সে বুঝলো এখন ডলার কামাই দিছে, এলে খোঁজ খবর নেই। কালকে আশা করি আর একটা বুম আপনাদেরকে দিব গ্রুপে, দোয়া করেন সবাই। আর একটা ভিডিও ঢুকে যাইতেছে। হেই নুপুর নুপুর পায়ে তোমার ঝুমকা কানের দুল। ঢুকে গেছে। মাসুদ ভাই যে গান লাগাইছে, মাশাআল্লাহ। ওই ভাই গান টান শোনান না কেউ একজন, ভালো লাগতেছে না। দেয়ার চিন্তায় গায়েস, এটা আমাদের ভাই আমার গল্পের। গান যদি আপনার গান যদি আমার গার্লফ্রেন্ড শুনে তাহলে তো একবারে আমার গাইস, এটা আমাদের গল্পের 37 নম্বর এপিসোড আপলোড দিছি। ভিউ পড়ছে 878 ভিউ, দুইটা সাবস্ক্রাইবার। 878 দেখলাম, রিলোড দিলাম, 891 হয়ে গেল। 78, 79, 80, 81, 82 কতগুলো ভিউ আইলো? আচ্ছা, 891। আরেকটা রিলোড দিই। 891 থেকে রিলোড দিলাম, 894 হয়ে গেল। কি ডলার? না না, ভিউ। ওর মিয়া, আমি মনে হচ্ছে প্রতি ডলার। আমি তো মনে করছি যে প্রতি রিফ্রেশে ডলার ঢুকতেছে। আরে না, মনিটাইজেশন তো হয় না ভাই নাকি। আচ্ছা, 894 ভিউ, এটা রিলোড দিয়ে ধরেন আবার। 894 ভিউ, রিলোড দিলাম, 904। ভাই এটা আবার, এই যে 16 কে একটা দেখছেন না, 16 কে দেখবেন যে এটা কালকে দেখেন যে ওরকম করে গেছে। গ্রুপে দিয়ে দিন। এটা কি ভাই ইউএফও ফাইলস এর ভিডিও? ওর বাঙালি, বেঙ্গলি কন্টেন্ট। আচ্ছা আচ্ছা। এটা তো এই সিস্টেম মনে হয় যে কবে দিয়েছে মনে হয়। ভাই ভিডিও ভিউ পড়বো, ওই যে ডিসক্রিপশন কমায় দেন, ঠিক আছে? ওই ডিসক্রিপশন বেশি দিলে আমি দেখছি ভিউ কম পাবে। ডিসক্রিপশন দেওয়া কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলে দেখেন ডিসক্রিপশন কম থাকে, ইনফরমেশন একটু থাকে টুকটাক। আর একটু ভিডিও বড় করেন, 4 মিনিট আছে মাঝে মধ্যে, যেন আমার 4 মিনিটের ভিডিও আছে, আবার 1 ঘন্টার ভিডিও আপলোড দিছি। ভাই কয়টার দিকে আপলোড দিচ্ছেন আপনি? সময়টা কখন আপলোড? ইফতারের পর, সবাই মোবাইলে বয়। আপলোড টাইম তো বলে দিছি, আমি মেনশন করে দিছি প্রত্যেকটা নাটকের সারাদিন আলাদা রোজা আলাদা থাকে। আপলোড টাইম বলে দিছি। বুঝ ভাই, আপনার আমার কিন্তু একটা ইয়া পাইলাম না, খালি স্ক্রিপ্টে একটু চেক দেন, খালি আমি ভিডিও বানাবো ইয়ে পাইলাম। সরি, যে ইরানের ইস্যুটা খালি জাস্ট একটু চেক দিবেন ইনবক্স। চ্যানেল চ্যানেল নষ্ট করছেন কে কে? মানে আগে ভিডিও আপলোড দিয়া ভিউ পান নাই, ভুগিচুগি টাইপের ভিডিও দিয়া চ্যানেল অলরেডি নষ্ট করে ফেলছেন কে কে? একদিক থেকে কিছু মানুষ কাজ করে না, আরেক দিক থেকে কিছু মানুষ দেখছে যে হুদাই আজাইরা ভিডিও হইছে না হইছে আন্দাজে ভাই আপলোড দিয়া ভিউটিও নাই আমার চ্যানেল। আমার আমার ভিতরে একটা জিনিস সন্দেহ লাগতেছে, কেউ টাইটেল মাইটেল এগুলা ভিপিএন কানেকশন ছাড়া কেউ দেখে ফেলছে কিনা, তাহলে প্রথম থেকে অ্যালগরিদম নষ্ট হয়ে যাবে। এখন আজকে যে কজন ক্লাসে আছেন, আজকে আমি গ্রুপ ডিলিট করে দিব। এইখানেও 36 জন, আমি এক্সপেক্ট করি এই জায়গা থেকে আরো 10-15 জন ইনঅ্যাক্টিভ মানুষজন বেরোবে। এটা হয়, এটা কমন। যতই ফিল্টারিং করছি গ্রুপ, এরপরও ইনঅ্যাক্টিভ মানুষজন বেরোইছে। যত ফিল্টারিং করছি তত আবারও কোনো না কোনোভাবে ইনঅ্যাক্টিভ মেম্বার্স বেরোইছে। ক্লাস রেকর্ড হচ্ছে। আর রেকর্ড করে কি করবেন? এত রেকর্ড আপলোড করে দিছে, রেকর্ডের অভাব নেই। সব প্যাচ লেগে রয়েছে ভাই মাথার মধ্যে। ইউএসএ আজকে দেখলাম যে অনেকেই ভিডিও চ্যানেল রেডি করে ভিডিও আপলোড করে রাখছে, ভিউ নাই ইয়া নাই, কিন্তু এইভাবে তো আগানোর কথা ছিল না। এখন যখন আসছি যে না, এক একটা টপিক দিব, একটা একটা করে টপিকের উপর ভিডিও ব্রেকডাউন করব। হ্যাঁ, বেসিক আপনি এডিটিং বুঝেন না, বেসিক এডিটিং থেকে শুরু করে হুক, বাকি ভিডিও স্ট্রাকচার কিভাবে করে এডিট করে করে না হয় দেখাইলাম। তো অলরেডি ভিডিও টিডিও আপলোড দিয়ে মানে মাসাকার করে ফেলছে।
এখন আবার কি নতুন করে চ্যানেল খুলবেন না কি করবেন না করবেন, কাজের কথায় আসি। আমাদের দুইটা স্ট্রং অপরচুনিটি আছে এখন হাতে। একটা হচ্ছে কপিরাইট আর একটা হচ্ছে ইউএসএ কন্টেন্ট। এখন ইউএসএ কন্টেন্টে যদি কাজ করতে চান, সবার ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট মেকিংয়ের, টপিক সিলেকশনের নলেজ থাকতে হবে। এক টপিকের উপর যদি সবাই ভিডিও মেক করি, হুক চেঞ্জ করতেছি, স্ক্রিপ্ট চেঞ্জ করতেছি, কোথাও না কোথাও আমার মনে হয় এখন যেহেতু জিওপলিটিক্স নিয়ে কাজ করতেছি, কোথাও না কোথাও জিনিসটা বেশি হয়ে যাচ্ছে কন্টেন্ট। একই টপিকের উপর কন্টেন্ট বেশি হয়ে যাচ্ছে, যার কারণে অনেকের ভিউ আসতেছে, অনেকের আসতেছে না। এটাকে ঠিক করার জন্য আমাদের যে সাব ক্যাটাগরি আছে, জিওপলিটিক, হিস্ট্রি, এডুকেশন, সব দিকগুলো পিক করতে হবে। এখন দুইটা জিনিস বুঝেন, কাজ দুইভাবে করলে আমার মনে হয় বেটার। সবাই চাকরিজীবী, সবাই প্রফেশনে আছেন, সবাই ইন্ডিভিজুয়ালভাবে অ্যাট এ টাইম দিতে পারতেছেন না। আমি জাস্ট বেসিক স্ট্রাকচার বলি, তারপর হচ্ছে আপনাদের মতামত দেন। ভিডিও এডিটর আছে আমাদের গ্রুপে, মাসুদ ভাই আছে, ভালো এডিট করে। ফয়সাল ভাই আছে, ভালো এডিট করে। শাহিন ভাইও ভালো এডিট করে। আমি আছি, এরকম আরও অনেকজন আছেন। এরপরে ফ্রি টাইম, সুজন ভাই মোটামুটি এখন ফ্রি থাকে হয়তোবা। মাসুদ ভাই পার্সোনালি কী করে আমি জানি না। আমাকে আগে একটু এইটুকু বলেন, কে কে কোনো জব প্রফেশনে নাই অথবা ফ্রিডম লেভেলে আছেন যে সারাদিনে 4-5 ঘন্টা টাইম থাকে? এনি টাইমে আছি আমি। ভাইয়া আমার আছে। আমিও করতে পারি ভাই। আচ্ছা, তার আগে একটু মানে একটু একটা জিনিস ক্লিয়ার করি, যেটা আজকে জিশান ভাইয়ের সাথে আমরা যখন কলে কথা বলতেছিলাম, পার্সোনালি ডিসকাস করছি, কালকেও বলছি যে ভাই রিস্ক নিতে হবে। রিস্ক বলতে কি, আপনি যে একটা জায়গায় টাইম দিচ্ছেন এটাই সবচেয়ে বড় রিস্ক। মানে আপনি একটা জায়গায় যে নিজের টাইমটা দিচ্ছেন, সেই টাইমের ফিডব্যাক আপনি পাবেন কি না, পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এমন না যে আপনি ফেরেস্তা বা আমরা সব কিছু জানি। তো আমি যে একটা জিনিস কনফিডেন্টলি কাজ করতেছি, এটার ফিডব্যাক পাবো কি না এটা আমি শিওর না। হয়তো বা পাবো, আমি এক্সপেক্ট করি পাবো, আমার স্ট্র্যাটেজি ঠিক থাকলে। পার্সেন্টেজ করা যায় না, না 80% আমি হয়তো বা পারবো, কিছু একটা পাবো, বাট আবার নাও পাইতে পারেন। এই রিস্কটুকু আপনার নিতে হবে। এই কথাটা কেন বলতেছি, এক্সাম্পল, আমি এখন হচ্ছে ধরেন অফিসে বসে সারাদিন দেখেন যে আমি হচ্ছে সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠি, অফিসে বসে অন্তত না আলহামদুলিল্লাহ যা কামাইতেছি চলতে ফিরতে পারি, ফ্যামিলি চালাইতে পারি, আমার কোথাও যেতে হয় না, কিছু করতে হয় না। বাট এটার জন্য আমি যে ক্রিটিসিজম বিগত 5 বছর করছি, বাপমার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে, যারা দেখছে এসএসসির পর থেকে এটা করতেছি ওইটা করতেছি, ফেল করতেছি, হচ্ছে না, টাকা নষ্ট করতেছি, 2 দিন পর পর এটা রেখে ওইটা রেখে এটা। বাট ব্যাক স্টোরিতে কেউ দেখে নাই যে আমি হচ্ছে কেন ফেল করতেছি, কি হইতেছে না হইতেছে। ইভেন আমার আম্মাও যখন বলতো যে না তুই কোনো কিছু করতে পারবি না, তোর ভালো বানাইতে পারলাম না, বানাইতে পারলাম না। বাট এখন দিন শেষে যখন আম্মার চাইতেও হয় না, না চাওয়ার আগে যখন আমি তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারি, সে বুঝতেছে যে না, আমার ছেলে যেটা চিন্তা করছে বা যেটা করছে ওইটা অ্যাকচুয়ালি এখন কাজে দিচ্ছে। এখন তারা আগের যুগের মানুষ, আপনার বাবা মা আগের যুগের মানুষ হইতে পারে, সেদিক থেকে হয়তো বা আপনার প্রতি এখন ওই বিশ্বাসটুকু আসবে না। আপনি একটা যে রিস্ক নেবেন যে আমি আপাতত জবের, ধরেন আপনি 6 মাস পরে জব করার চিন্তা করে রাখছেন বা 2 মাস পরে, আপনি 2 মাসের জায়গায় 4 মাস পরে জব করার চিন্তা করেন। এই 4 মাস আপনি আমার সাথে কাজ করেন, কি হবে, আপনি টাইমের রিস্কটা নিচ্ছেন। 4 মাস কোনো আহামরি ফ্যাক্ট না। আমি আমার লাইফের 3-4 বছর রিস্ক জোনে কাটায় দিছি। যখন আমার জব করা দরকার ছিল, যখন আমার ফ্যামিলির অবস্থা অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, টাকা না কামালেই না, তখন আমি দাঁতে কামড় দিয়ে বসে আছি যে না অন্তত এই সেক্টর থেকে আমি কিছু করতে পারবো একটা সময়। তো এই কমফোর্ট জোন থেকে আপনাদের বেরোইতে হবে, এই জিনিসগুলো আপনাদের সহ্য করতে হবে। এখন আমি এখন এই বর্ষায় আছি, আপনি যেটা বললেন। তো এখন আপনারা ভাই চাইলে আইনো সেম এখন আপনারা এই চাইলে পর্যায়ে আমিও আছি। দুইভাবে কাজ করতে পারেন। এক, ভিডিও এডিটিংয়ের সমস্যা, এডিটিং প্রত্যেক দিন ক্লাস দিব, সমস্যা নেই। আমিও আমার জায়গা থেকে যত ব্যস্ততায় থাকুক প্রত্যেক দিন না দিলেও একদিন পর পর দিব ভিডিও এডিটিংয়ের ক্লাস, আগে বুঝছেন। এখন সব টপিক তো ভাইরাল হবে না, এক ভিডিওতে সবাই ভিডিও মেক করলে তো ভাইরাল হবে না, ঠিক না? তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ইন্ডিভিজুয়ালভাবে আপনি যেন টপিক সিলেকশন করতে পারেন, অথবা 2 দিন পর পর 3 দিন পর পর আমরা যেন 5-10টা করে টপিক বের করতে পারি।
সেই 5-10টা টপিককে বিভিন্নভাবে ব্রেকডাউন করে ভিডিও স্ট্রাকচার সাজাইতে পারি এবং সেটার হচ্ছে রোডম্যাপ দিতে পারি। এটা যেন সবাই সবাই এক করতে পারে, সবাই না পারলে অন্তত 5-10 জন যদি অ্যাবজর্ব করতে পারে জিনিসটা, তাহলে ওই 5 জন বাকি 10 জনকে বুঝাইতে পারবে। হ্যাঁ, যে অ্যাজ লাইক টিম ওয়াইজ আমরা 5 জনে এই ভিডিও মেক করব এই কনসেপ্টে, জিও পলিটিক্সে আমরা 5 জন কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকটা নিলাম, আমরা 5 জন মিস্ট্রি টপিকের এই টপিকটা নিয়ে কাজ করলাম। এবং ওই 5 জনের মধ্যে একজন থাকবে যে টোটাল ব্যাপারটাই বুঝতেছে, অ্যাকচুয়ালি আমি কিভাবে স্ক্রিপ্ট ব্রেকডাউন করতেছি, কিভাবে টপিক সিলেকশন করতেছি। বাকি 5 জনের টিমেও একজন থাকবে যে জিনিসটা বুঝতেছে। কাজ ভাগ করে নেওয়া যাবে। এইভাবে সুন্দরভাবে গুছায়া কাজ করতে পারবেন। এক, আমার দিক থেকে যদি ইফোর্ট দেওয়া লাগে, ভিডিও বলেন, স্ট্রাকচার বলেন, সব কিছুর আমি হচ্ছে রেগুলার দিলাম, তাহলে আর প্রবলেম থাকতেছে না। আর আপনারা যদি অ্যাক্টিভ মেম্বার্স হয়ে থাকেন, প্রতিদিন কাজ করে থাকেন, তাহলে আমাদের ওই যে প্রিভিয়াস যেটা প্ল্যান ছিল ওই টাইম ফ্রেমের মধ্যে আমরা একটা কিছু করতে পারবো। গেল ইউএসএ ব্যাচ, কপিরাইটে যারা পেইড ঢুকছেন, টাকা দিয়ে ঢুকছেন, তারা এটা রেজাল্ট এখন থেকে পাইতেছেন। যারা ঢুকতে চান, টাকা নাই বা বিভিন্ন কারণে ঢুকেন নাই, টাইম না থাকলে কিছু করার নাই, আপনি ঢুকতে পারবেন না। বাট আপনার টাইম আছে, বাট ফিনান্সিয়ালি আপনার কাছে টাকা নাই। আমি আপনাকে 2টা কন্ডিশনে কপিরাইটে নিব। আপনি নিজের যে কটা চ্যানেলই চালান, এটার সাথে আরেকটা এক্সট্রা চ্যানেল চালাইতে হবে আপনার। ওই চ্যানেলটার ওনারশিপ হয়তো বা 50% আপনি থাকবেন, বাকি 50% আমি থাকবো। এইভাবে কপিরাইটের কাজ গেল। এখন এইভাবে কাজ করা যায়, আরেকটা ভাবে কাজ করা যায়। সেটা কি? ইভেন কপিরাইট যে এখন যেটা দেখতেছেন এইটাই যে কপিরাইটের আলটিমেট মেথড এমন না। আমি কালকে চাইলে কালকে 40,000 টাকা দিলে আমার কাছে নতুন মেথড চলে আসবে, এর চেয়ে সিকিউর, এর চেয়ে ফাস্ট। বাট ওইটা আমি তখনই আনবো যখন আপনাদের প্রতি আমি কনফিডেন্স পাবো যে না, আপনারা অ্যাক্টিভলি কাজ করতেছেন। তো হাওয়াই কথাবার্তা বলতেছি না। এক্সাম্পল নিতে চান, জেআর শর্টস ক্রিয়েটরে যান, রিআপলোড কমিউনিটিতে যান। রিআপলোড এই আরেকটা কোন কমিউনিটি আছে, এখানে 3 জন পার্সন আছে। একজন হচ্ছে শফিউল্লাহ, আরেকজনের নাম হচ্ছে ওনার নামটা আমার খেয়াল নাই। তিনজন পার্সনের আপনাদের অ্যাপবি প্রোফাইল দিব। তারা মাসে চ্যানেল বের করে 50 থেকে 60টা মাসে। না জব করে, না কোনো কিছু করে, যে যেটা করতেছে পার্টিকুলার, যে কপিরাইট করতেছে, সে কপিরাইটের উপর বেস্ট করে সে তার লাইফ লিড করতেছে, তার ক্যারিয়ার ফোকাস করতেছে, টাকা বের করতেছে। এটা হয়তো বা অন্য জায়গায় ইনভেস্ট করতেছে যেটা সাস্টেন করার জন্য। তো সে কি করছে, সে ওই রিস্ক মানে সে যে জব করবে না বা আদার্স কোনো সাইডে ফোকাস না দিয়ে সে দাঁতে কামড় দিয়ে শুধুমাত্র কপিরাইট করতেছে, কয়েকটা চ্যানেল রিমুভ হচ্ছে, তারপরেও কষ্ট করে বাকিগুলা কন্টিনিউ করতেছে, ঝামেলা হইতেছে, ঝামেলা সলভ করতেছে। এই যে স্ট্রাগলটা, এই যে রিস্ক জোনটা, এটা যদি আপনি মানায় নিতে পারেন, আপনার লাইফে ছিঁড়া ফেলতে পারবেন। এক কথা, এগুলো এক জিনিস। এখন আরেকটা ভাবে কাজ করতে পারেন। যদি আমাদের এখানে অ্যাক্টিভ মেম্বার্স হয় 20 জন, আমরা ধরেন প্রথম মাসে টার্গেট নিলাম আমরা 5টা মনিটাইজ চ্যানেল বের করব। সাপোজ 20 জন মিলে 5টা চ্যানেল বের করব। কিভাবে হবে? সবাই এডিটিং এক্সপার্ট না, বাট স্ক্রিপ্ট মেকিং সবাই বুঝেন, থাম্বনেল মেকিং করা সবাই বুঝেন, ভিডিও আপলোড করার টাইম আছে, রিসার্চ অ্যানালিটিক্স, রিসার্চ টপিক ঘাটাঘাটি করার টাইম আছে, ইউটিউবে কোনটা ট্রেন্ডিং চলতেছে না চলতেছে সিস্টেম শিখিয়ে দেওয়ার পর আপনি নিজেই করতে পারবেন। ধরেন প্রথম মাসে আমরা 5টা চ্যানেল বের করার দায়িত্ব নিলাম। যদি ইউএসএ চ্যানেল 5টা বের হয়, তারপরের মাস থেকে বা 1.5 মাস পর থেকে যদি আর্নিং বের হয়, আপনি যদি ইনস্ট্যান্ট ফল চান যে না ভাই 1 মাস কাজ করলাম এরপরে আমার 1 লাখ টাকা দরকার, না, হবে না। 1 মাস কাজ করলাম, 5টা চ্যানেল মনিটাইজ করাইলাম, আমার আর্নিং শুরু হয়েছে, এর পরের মাসে যদি 10,000 টাকাও ঢুকে 20 জনে মাত্র 500 টাকা করে পাবেন। অ্যামাউন্ট খুবই কম, কিন্তু পরের মাসে তো আপনি বসে থাকবেন না, পরের মাসে আরও 5টা চ্যানেল বের করতে পারবেন। এবং ইউএসএ চ্যানেলের অন এভারেজ ইনকাম $400 ভাই থেকে আমি মনে করি এরকম করলে ভাই আমরা তাড়াতাড়ি আগাতে পারবো। হ্যাঁ, আমি শেষ করি। ইউএসএ চ্যানেলের অন এভারেজ ইনকাম, ভাই কথাগুলো শেষ কথার মাঝে কেউ কথা হ্যাঁ, বললেন না প্লিজ। $400 থেকে $600 হচ্ছে ইউএসএ চ্যানেলের অন এভারেজ ইনকাম। $1,200 $1,500 এক একটা চ্যানেল থেকে বের হওয়া যে খুব কমপ্লিকেটেড তা না। আমার ইউএসএ চ্যানেল খুব বেশি নাই, বাট যাই টুকটাক আছে ওগুলাতে সিপিএম এর কাজ চলতেছে, তার জন্য আমি রিভিল করতেছি না। সব কিছুই যে রিভিল করবো আপনাদের এরকম না, এটাকে নেগেটিভভাবে কিছু নেওয়ার কারণ নাই। কারণ
কিছু জিনিস আছে আপনি অনেক কষ্ট করে শিখছেন, অনেক কষ্ট করে মেনটেন করতেছেন, ওগুলো রিভিল না করাই বেটার। বাট তাই বলে যে আপনাদের আমি সিপিএমে নিব না, ওইটা কখনো বলি নাই। আর বাংলা কপিরাইট কন্টেন্টের চ্যানেলের আমার অভাব নাই, ওইটাও রানিং চলতেছে। তো আমার বেশি এক্সপেকটেশন নাই ফাইন্যান্সিয়ালি আপনাদের থেকে নেওয়ার, কিন্তু আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে কমিউনিটি, 20 জনকে একসাথে কাজ করতে দেখা, তাদের থেকে কিছু বের করে আনা, বাকি সবাই আপনারা ওইটা ভাগাভাগি করে নেন, আমার কোনো প্রবলেম নাই। আমি হয়তো বা নিব খুবই শর্ট, মানে ছোট একটা অ্যামাউন্ট হয়তো বা নিব, সেটার অধিকার আমার আছে, আগে পরে সব জায়গায়। এখন খুবই ঠান্ডা মাথায়, এমন না যে আমি বলছি মোটিভেটেড হয়ে গেছেন এখনই ডিসিশন নেবেন, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করে 2টা রোডম্যাপ আছে, 2ভাবেই কাজ করতে পারেন। যদি আপনারা আমার উপর মানে চ্যানেলের দায়িত্বগুলা, চ্যানেলের ওনারশিপগুলো যদি আমি লিড করি এবং কাজগুলো যদি সবাই ভাগ করে নেই, সেক্ষেত্রে আপনাদের 2টা টিমে আমি ভাগ করব, কপিরাইট, ইউএসএ ব্যাচ, 2টা টিমে। কপিরাইটে আমাদের মোটামুটি মাসে টার্গেট থাকবে 30 থেকে 40টা চ্যানেল বের করা, ডিপেন্ড অন দ্য পারসন, কতজন অ্যাক্টিভ মেম্বার নিয়ে কাজ করতেছি। সারা মাসের আপনি কাজ ভালো করেন, খারাপ করেন, কম করেন, বেশি করেন, আপনার চ্যানেলের আপনি যে চ্যানেল দিতেছেন বা যে কয়টাতে ইফোর্ট দিতেছেন ওগুলার ভিউজ মিলিয়নে যাক, বাকিগুলার ভিউজ 100K-তে যাক, মাস শেষে যেই অ্যামাউন্টটা আসবে সেটার সমান ভাগিদার সবার হবে। হয়তোবা আপনি কষ্ট বেশি করতেছেন বা বাকি কেউ হয়তোবা এখনো এত এক্সপার্ট হয় নাই, এটা হিউম্যানিটি, মানবিক কারণে এটা শেয়ার করবেন। এবং ওই জায়গা থেকে আপনি এইভাবে চিন্তা করলে আপনার যে লস হবে খুব বেশি তা না, প্রথম মাস লস হলে তারপরের মাস পুষায় যাবে। তো ইউএসএ চ্যানেল, কয়টা চ্যানেল টার্গেট নেওয়া যায়, কপিরাইটের কয়টা চ্যানেলের টার্গেট নেওয়া যায়, কিভাবে কাজ ভাগ করা যায় না করা যায়, এটা হচ্ছে পরের ব্যাপার, পরে ব্রেকডাউন করতে হবে। এইভাবে আপনারা কাজ করতে পারেন, এটা হচ্ছে আমি হচ্ছে প্রস্তাব দিলাম একটা। আরেকটা প্রস্তাব দিলাম কি, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি কাজ করেন, আমার তরফ থেকে যতটুকু এফোর্ট দেওয়া দরকার আমি দিব, এডিটিং বলেন, গুছায় কাজ করা বলেন, এবং টপিকের ভ্যারাইটিস আনার জন্য, ইভেন কনসেপ্টের ভ্যারাইটিস আনার জন্য। একই কনসেপ্টে কাজ করলে যে সবসময় কাজে দিবে এমন না, এটা অন্তত এই কয়দিন আমি বুঝতেছি। তো ওগুলো আমি ডে বাই ডে ইমপ্রুভ করে দিব এবং ব্রেকডাউন করে দিব। শুধু কাজগুলা যখন এটা তখন শেষ করতে পারলে তাহলে আমার জন্য প্যারা হবে না। আমরা আমির ভাই একটু মাইকটা অফ করেন। মাইকটা বন্ধ করেন ভাই, মাইকটা বন্ধ করেন। তো এখন এই হচ্ছে কথা, যদি ওইভাবে কাজ করি, ইন্ডিভিজুয়ালি কাজ করেন সবাই সবারটা, সেক্ষেত্রেও হবে। আর যদি কম্বাইন কাজ করতে চান সেক্ষেত্রেও হবে। 2টা দিকেই কাজ করা যায়, কাজ করার ওয়ে আছে। আপনারা কি চিন্তা করতেছেন একটু বলেন, তারপরে আমি আমার বাকি কথা আবার বলতেছি। একজন একজন করে মেসেজ স্প্যাম করেন বা ভয়েসে বলেন, সমস্যা নেই। ভাই আপনি যেভাবে যাবেন যদি বলতে দিতেন। বড় ভাই, আমি মনে করি যে আমরা সবাই যদি একটা টিম ভাবে কাজ করি তাহলে ভালো হবে। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ সবুজ ভাই, প্রথমে 2টা প্রশ্ন যতটুকু বুঝলাম। প্রথম হইছে, এতে করে আমাদের যারা শিখতে আসছি এদের কোনো সমস্যা হবে কিনা, মানে এদের প্রতি কোনো ধরনের ধরেন অনীহা এসে যাবে কিনা, যে আমরা সবাই চ্যানেলের দিকে চলে গেলাম, ধরেন 5টা চ্যানেল দাঁড় করানো হইলো, এখন আপনার কি এরকম হইব নি যে চ্যানেলের দিকে নজর চলে গেছে, যারা শিখতে আসছে তাদের কোনো কিছু হইলো না? এখন সেক্ষেত্রে কাজ ভাগ হবে ইন্ডিভিজুয়ালি। আপনি সব কিছু শিখতে পারবেন না, বাট আপনি যেইটুকু শিখতে পারবেন সেইটুকু পারফেকশনের সাথে শিখতে পারবেন, কারণ আপনি প্রত্যেকদিন সেম কাজই করবেন, সারা মাস সেম কাজই করবেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটা জিনিস হলো, একটা যেই কথাটা বললেন যে কপিরাইটে যারা সময় বেশি দিতে পারবো কম দিতে পারবো সবাই সমান, এই ক্ষেত্রে আমি মানতে চাই না। কারণ কি জানেন, আপনি যদি ধরেন সবাই সমান দিলেন, তারপরেও যারা বেশি একটু কাজ করছে যে তাদের প্রতি একটু সুবিচার করে একটু বেশি করে দিলেন, তো এতে করে কি হইব, মোটিভেটেড থাকবে যে না, আমি কাজ করছি, আমার সবুজ ভাই একটা ভালো একটা দিতে নজরে দেখছে, বুঝছেন না? এলে হজবরল হয়ে গেলে আমি ইচ্ছা করে কাজ করবো না, আমি তো সমান ভাগ পাবো তখন। তাহলে আপনার দৃষ্টি ওইভাবে নিতে হবে যে যারা কাজ করতেছে না আমি তাদের থেকে কিছু ওদেরকে দিব, যারা কাজ বেশি করছে। সবার একটা নির্দিষ্ট এখানে একটা কথা বলি, কাজ করার একটা টাইম লিমিট থাকবে, কম কাজ করার কোনো অপশন নাই। কম কাজ করতেছেন মানে আপনি আউট, মানে টিমে নাই, সোজা কথা, টিমে নাই। ওকে।
এখন এই ধরনের সুযোগ আছে কিনা যে আমি ভাই সময় দিতে পারতাছি না, আমার তো টিমে রাখা লাভ নাই, এই ধরনের কথা বইলা আমি টিমে না থাকার কোনো সুযোগ আছে কিনা? না, আপনি 1 ঘন্টার 1 দিনের এক্সকিউজ দিতে পারেন, 1 ঘন্টার এক্সকিউজ দিতে পারেন। মাসে সেটা 2 দিন হইতে পারে, 3 দিন হইতে পারে, বাট এর বেশি হলে আপনি আউট। বুঝতে পারছি। তাহলে আমাকে বলতে সোহেল হবে যে ভাই, আপনাকে প্রত্যেকদিন কয় ঘন্টা সময় দিতে হইব? ধরেন আমার এই ইউএসএ বা কপিরাইটে দিলেন হিসাব অনুযায়ী দৈনিক। ওইটা এখনো ডিসাইড করি নাই। খুব আহামরি যে সবাই কাজ কাজ করবে। বাদ করে দিলে এটা বোঝা যাবো। হ্যাঁ, আহ, হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে এটাই। দেখেন তাহলে আমরা আর এগুলা না বলি, আপনি কিছু দেখেন, একটা এক একজন ফরম্যাট এক এক কাজ করান, দিয়ে দিব, তাহলে ওই সবার কাজের সাথে উপর হইব। টাইম। আমি যখন ক্লাসে আসি, আমি স্ক্রিপ্ট মেক করলে একটা স্ক্রিপ্ট মেক করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। তার মানে আমি 1 ঘন্টায় মোর দেন অনেক স্ক্রিপ্ট মেক করতে পারবো। সারা মাসের স্ক্রিপ্ট চাইলে মেক করে ফেলতে পারবো, বাট ওইভাবে আমরা মেক করবো না। আমরা ট্রেন্ড অনুযায়ী আগাবো, রিসার্চ করে আগাবো। ভিডিও এডিটিং আসেন, সবচেয়ে কমপ্লেক্স পার্ট ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংটা যদি ভিডিও এডিটরদের উপর সবচেয়ে বেশি প্যারা যাবে, তো তাদেরকে ফ্রি রাখতে হবে, তাদেরকে আচ্ছা সময় ভাই, দিতে হবে, তাদেরকে মাথা ঠান্ডা রাখতে মাইক হবে। গুলো মাইকটা একটু বন্ধ অফ রাখেন করেন ভাই। ভাই। যারা ভিডিও এডিটিং করবে তাদের উপর সবচেয়ে বেশি প্যারা যাবে। তো চ্যানেল ধরেন আমরা 10টা চ্যানেল টার্গেট করলাম প্রথম মাসে। 10টা চ্যানেল টার্গেট করলে প্রত্যেক 4 দিন পর পর আমরা একটা করে ভিডিও দিব। প্রত্যেক 4 দিনে যদি একটা ভিডিও মেক করতে হয়, আমরা 4 দিন টাইম পাবো একটা ভিডিও মেক করার। তার মানে 40টা ভিডিও আমাদের, 10টা চ্যানেল হলে প্রত্যেক 4 দিন পর পর আমাদের 40টা ভিডিও মেক করতে হবে। 40টা ভিডিও যদি মেক করতে হয়, 3 দিনে একটা ভিডিও কমপ্লিট করা যায়, একটা ভিডিও। তো সিঙ্গেলেই তো 3 দিনে হয়ে যায় অনেক সময়, অনেকে দেখলাম করছে। হ্যাঁ, পারবো ভাই। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এমন না যে একজন যে পুরো ভিডিও মেক করবে, টোটালটা এমন না। যদি এটাকে কিভাবে ব্রেকডাউন করবো এখনো চিন্তা করি না, এটা জাস্ট হচ্ছে ইনিশিয়াল প্রস্তাব দিলাম আপনাদের। ধরেন আমাদের টপিক হচ্ছে ইউএসএ ইরান যুদ্ধ নিয়ে, তাহলে যেহেতু চ্যানেল 10টা, তার মানে 10 টাইপের ভিডিও লাগবে। তো এখানে গ্রুপ থাকলো, গ্রুপ অ্যাডমিন থাকলো। যে অ্যাডমিনের কাজ হবে ওই গ্রুপের মেম্বারদের থেকে রিসোর্সেস কালেক্ট করা। যে টপিক দিলাম সেই টপিকের রিসোর্সেস কালেক্ট করা, হতে পারে সেটা স্টক ফুটেজ, হতে পারে সেটা পিএনজি ইমেজেস, অ্যাকর্ডিং টু স্ক্রিপ্ট, হোয়াট এভার, যাই হোক রিসোর্সেস কালেক্ট করলো। সব কিছু যদি কালেক্টেড থাকে তাহলে ভিডিও এডিট করতে 2 দিন সময় লাগবে। তার মানে একজনে 4 দিনের মধ্যে 2টা ভিডিও মেক করতে পারবে। 5 জনে পারবে কয়টা? 10টা। 10 জনে 20টা ভিডিও মেক করতে পারবে। এখন চ্যানেল কয়টা রাখবো না রাখবো ওইটাতে হচ্ছে পরে ডিসাইড করতে হবে। আগে টাইম ক্যালকুলেশন করতে হবে যে প্রতিদিন কে কতটুকু টাইম দিবে, এবং যারা ভিডিও এডিটর রোলে যাবে তারা এমন মানুষ হতে হবে যারা ফ্রি থাকে, যাদের টার্গেট আছে আমি ইউটিউবে 2-3 মাস কাজ করব, 4 মাস কাজ করে ইউটিউব দিয়ে আমি আমার ফ্যামিলি চালাবো, ইউটিউব দিয়ে আমি আমার ক্যারিয়ার দাঁড় করাবো। ওই ধরনের মাইন্ডসেট রেখে তারপর আপনি এডিটিংয়ে আসতে হবে। এই ধরনের লোক আছে, ফয়সাল ভাই আছে, মাসুদ ভাই আছে। তাদের ডিসিশন কী নেবে আমি জানি না। সুজন ভাইরে দিলেও কাজ করতে পারবে। আমি আছি ভাই ফুল টাইম। মেহেদি ভাই আছে। সবুজ ভাই, এখন কথা হচ্ছে ভাই, আপনি কি ভিডিও এডিটের জন্য কি আলাদা টিম করতেছেন? ভাই আমি একটা অন্য মিটিং এ ছিলাম, এই জন্য 10 থেকে 15 মিনিট পরে জয়েন করছি আমি লিঙ্কে। এটা হচ্ছে তাহলে রেকর্ড দেখেন, কারণ অনেক কিছু ডিসকাস করা হয়েছে, টোটাল মোটিভই চেঞ্জ হয়ে, মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করা হইতাছে, এখনো এখন ডিসিশন কি নেওয়া আপনি হয়নি। করতেছেন? এখন জাস্ট এই সবাই হয়তো বা অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মনে মনে অনেকের অনেক রকম ডিসিশন থাকতে পারে। যারা কম্বাইন্ড কাজ করতে চান তারা কম্বাইন্ড স্প্যাম মেসেজ করেন, যারা ইন্ডিভিজুয়াল কাজ করতে চান তারা ইন্ডিভিজুয়াল স্প্যাম মেসেজ করেন মেসেজ বক্সে, তারপর আমি চিন্তা করি যে কিভাবে আগানো যায়। আচ্ছা ভাই, এখানে একটা ছোট প্রশ্ন করি। আচ্ছা ভাই, আমি তো বুঝি নাই, আপনি একটু বলবেন, এগুলো ইংলিশে বলবেন, আমি তো বুঝি নাই। চ্যানেলগুলো আমরা যে ইউএসএ চ্যানেলে কাজ করব, সেই চ্যানেলগুলা আপনাকে হচ্ছে ওনারশিপ দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে দেওয়ার পর ওই চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও এডিট করে আপলোড করব। তারপর হচ্ছে ওই চ্যানেলগুলো ভিউ বা ওই ভিডিওগুলো দাঁড় করানোর ক্ষেত্রে আপনি কতটুকু কাজ করবেন বা কিভাবে কি করবেন, এইটুকু একটু বললে ভালো হতো। ওইটাও আমরা কম্বাইন্ড কাজ করব। সেক্ষেত্রে যদি পেইড আইপি নিতে হয় পেইড আইপি নিব, যদি সার্চ ভিউজের কাজ আরও ভালোভাবে করতে হয় সার্চ ভিউজের কাজ, এগুলো তো মানে অপশনাল কাজ। কিন্তু টাইম, মানে এখানে যেটা বুঝতেছেন না সেটা হচ্ছে ধরেন যারা ভালো, যে কেউ ইউটিউবে শর্ট টাইমে গ্রো করছে,
তাদের ভিডিওর পটেনশিয়াল আছে, তারপর হচ্ছে রিসার্চের পটেনশিয়াল আছে, চ্যানেলের একটা মানে কোয়ালিটি থাকে, কোয়ালিটি মেনটেন করে। সবাই যখন কাজ করবে তখন চ্যানেলের কোয়ালিটি 100% থাকবে, 90% থাকবে। সেটা প্রথম ভিডিও আপলোড করার পরে বুঝতে পারবেন যে ভিডিওর কোয়ালিটি কতটুকু কি আসতেছে। তো ওইভাবে কাজ করলে আমার মনে হয় না যে 12-15টা ভিডিও বেশি দরকার আছে আমাদের মনিটাইজ করানোর জন্য। তো আর এরপরেও যদি এক্সট্রা কোনো কিছু দিতে হয়, আপনি আছেন আইপির কাজে, আইপি দিয়ে যদি কাজ করতে হয় বা এক্সট্রা কোনো অপশন যদি থাকে আরও শর্ট টাইমে গ্রো করার, সেটা হচ্ছে আমি প্রোভাইড করব। ভাই আমার কপিরাইট আরেকটা ভিডিও ঢুকে গেছে। কপিরাইট দিয়া কাপায় ফেলানো যাবে। কপিরাইটের এখন তো শুধু নাটক দিছি, কপিরাইটের আরও অনেক মেথড আছে। তারপর মুভি ক্লিপস গুলো তো আরো বেশি ভিউ করে, আমার কাছে মুভি ক্লিপস গুলো। আমার কাছে গোপাল ভাঁড় মেথড ঢুকছে নতুন। তারপর হচ্ছে আর আরেকটা যেন কি দেখলাম, লাইভ মেথড আছে একটা। আর এর বাইরে হচ্ছে নাটক দিয়ে আপনারা কাজ করতেছেন। এখন যদি ইউএসএটা ইন্ডিভিজুয়াল রাখি, কপিরাইটটা কম্বাইন্ড রাখি, এভাবেও করা যায়। এখন আপনারা ডিসকাস করেন নিজেদের মধ্যে। আসি আমি, সমস্যা নেই। ভাই আমি কপিরাইট আছে, আমি কপিরাইট, কারণ ভাই আমাদের কম্বাইন্ড দিয়ে করে, জি ভাই, combined ইউএস এটা দিয়ে সিঙ্গেল সিঙ্গেল কিছু রাখাই রকম ভালো, করতে পারবো না। ইন্ডিভিজুয়াল রাখাই ভালো, কপিরাইটটা মিক্স করা যায়। ভাই একটা ইন্ডিভিজুয়াল আর একটা কম্বাইন্ড রাখতে পারেন। ভাই এই ইন্ডিভিজুয়াল ইউএসএ থাকে আর এই কপিরাইটার এটা কম্বাইন্ড হলে ভালো হইবে। এখান থেকে যদি আমরা চ্যানেলগুলো বাই করতে পারি, ওই চ্যানেলে আমরা রিএফ এর কাজ করতে পারবো। কপিরাইট তো কাজ কম, কপিরাইটটা ইন্ডিভিজুয়াল থাকলে আর ইউএসএ টা যদি কম্বাইন্ড থাকে তাহলে ভালো হয়। কপিরাইট থেকে শর্ট টাইমে চ্যানেল বের হলে যে ভাই বললো রিঅ্যাপের কাজ করা যাবে দ্রুত ওখানে। হ্যাঁ, এখানে কপিরাইটের একটা বিষয় বলি। কপিরাইটের আমাদের টার্গেট হচ্ছে চ্যানেল বিক্রি করা, এরকম একটা থাকবে, কিন্তু ইউএসএ এর জন্য আমাদের কিন্তু এরকম লাগবে না। দেখা গেল যে আমরা 15-20টা চ্যানেল মাসে বাইরে বিক্রি করে দিলাম, কিন্তু ইউএস এর গুলা কিন্তু বিক্রি করলে হবে না, বুঝছেন নি? তো এই জন্য এগুলা থেকে যদি মাসিক আয়টা যদি থাকে যে সবাই মিলে করলাম, তাহলে এগুলা থাকুক আমাদের একত্রে, যেটা এটা থাকুক, আর ইন্ডিভিজুয়াল ইউএসএ টাই মানায়, বুঝছেন নি? ওই মুক্তাদির ভাই অনেকক্ষণ ধরে কি জানি বলতে চাইতেছে, ওনারা বলতে দেন একটু। না আমি তাই মনে করি যে লাস্টে যে ইয়াটা করলো যে ইউএসএটা, আমার কাছে মনে হয় ইউএসএ কম্বাইন্ডলি করি, সবাই গ্রো করে ওইটা সবাই নিয়ে ধরলাম। আর ইন্ডিভিজুয়ালি তো কপিরাইটের কাজ একটু কম, মানে তুলনামূলকভাবে ফটো কম দিতে হয়। তো এটা ইন্ডিভিজুয়াল করলে যে যার মতো এটা সাইন করলো, যেটা অ্যাক্টিভ মেম্বারদের আচ্ছা সহজ ভাই, নেন ভাই, যারা সহজ অ্যাক্টিভ ভাই আমি মেম্বার কিছু তাদের কথা বলবো। ভোট নেন। বলেন। হ্যালো সহজ ভাই, আমি বলতেছি কি যে কপিরাইটের যে নাটকের যে স্ট্র্যাটেজি বর্তমান দিচ্ছেন, এটা মনে করেন কি আমি একা 20 জনের জাস্ট নাটকটা হচ্ছে বাইপাস করে দিতে পারবো। আর ইউএসএরটা বেশি ইম্পর্টেন্ট দেন, কারণ ওটা আমাদের ফিউচার, ওটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দিলে আর কি ভালো হয়। আচ্ছা ভাই আমি একটা কথা বলি, সবুজ ভাই আমি একটা কথা বলি ভাই, আমার মনে হয় আমাদেরকে হচ্ছে দিনে রুটিন করা লাগবে আমাদের এই কাজের জন্য। আমরা যারা স্টুডেন্ট আছি, ঠিক আছে, তো আমাদের এই কাজের জন্য দিনে 24 ঘন্টার মধ্যে আমাদের এই কাজ 4 ঘন্টা ব্যয় করা লাগবে। আমরা যদি পার ডে যদি 4 ঘন্টা করে ব্যয় করি, তো 2টা কাজে 2 ঘন্টা করে ভাগ করে নিব। এভাবে আমি কাজ যদি ব্যয় করি তাহলে আমাদের কাজগুলো খুব স্মুথলি আগাবে, যেটা হচ্ছে আমি বিগত দিন করে আসছিলাম, বাট মধ্যখানে অলস হয়ে গেছি। তো এই জন্য আমি দেখতে আমার কোনো কাজই হচ্ছে না। যদি আবার সেম রুটিনলি আগাই তো দেখবেন আলহামদুলিল্লাহ সব কিছু আবার আগাচ্ছে। যেমন আমি হচ্ছে আমার বিগত 3 দিনের কথা বলি, বিগত 3 দিনে আমি আমার অনলাইনে কাজে শুধু 4 ঘন্টা করে ফোকাস দিছি। তো আলহামদুলিল্লাহ আজকে দেখলাম ফাইবারে 150 টাকা দিয়ে চলে গেছে। তো সেম ভাবে আমরা যদি কাজের দিকে রুটিনলি ফোকাস দেই তাহলে অবশ্যই সবকিছু হবে। আমাদের এখানে হচ্ছে কি মেন, আমরা ক্লাস করি, ক্লাসটা দেখি, কিন্তু ক্লাসটা আমার মনে হচ্ছে অনেকেই ক্লাসগুলো দেখে কিন্তু ক্লাসগুলো দেখে সাথে প্র্যাকটিস করে না। আচ্ছা এক সেকেন্ড, সবুজ ভাই আছেন না লাইনে? এখন আমি বলি, এখন আমি একটা বিষয়ে আপনার আর একটু ভালোভাবে আমার কাছে এটা আমার মানে ভালো লাগতেছে, সেজন্য শেয়ার করতেছি। জিনিসটা হলো, হ্যাঁ শেয়ার করেন, সবার মতামতই দাম দেওয়া হবে। প্রথমত সবাইকে নিজের থেকে স্ক্রিপ্ট তৈরি করার মূল জিনিসটা, যেটা সবাইকে নিজে থেকে স্ক্রিপ্ট তৈরি করার। প্রথমে আমি কপিরাইটের বিষয় যাইতেছি না, আগে আমি ইউএসএ আগে টার্গেট রাখছি, কারণ ইউএসএ প্রফিট আছে। আমি সবুজ বাইরে একটা স্ক্রিনশট পাঠাইছি, আরেকটা পাঠাবো কিছুক্ষণের মধ্যে, নইলে এখনই পাঠা দিতেছি। তো মনে করেন জিনিসটা হলো ইউএসএ টা, আচ্ছা একটু পর পাঠাই। তো
ওই জিনিসটা হলো যে আপনার ওই স্ক্রিপ্টটা সবাইকে ইন্ডিভিজুয়ালি তৈরি করতে আগে শিখুক, স্ক্রিপ্টটা তৈরি করুক। আর যারা স্ক্রিপ্ট তৈরি করবে তারা শুধুমাত্র মোটামুটি যেগুলো থেকে ইন্সপায়ার হয়ে যে কন্টেন্টগুলো থেকে ওগুলার লিঙ্কগুলো শেয়ার করলো, কিছু ফুটেজ টুটেজ শেয়ার করলো, আর নিজে স্ক্রিপ্টটা তৈরি করে দিল, তাদের এই পর্যন্ত কাজ। আর ভয়েস ওভারটা বিষয়টা এই 2-3টা কাজই করে দিলেই হবে। আর বাকি যারা আমরা এডিটর থাকবো তারা আমরা শুধু এডিটিংটা করে যাব কমপ্লিটলি, আর তারা শুধু ফুটেজ টুটেজ কালেক্ট করবে আর তারা ভিউটা দিয়ে দিবে। তাহলে জি মনে ভাই, আমি মনে করি মাসুদ এটাও ভাইয়ের কথা এটা better, ঠিক আছে, কারণ যদি এটা একটা টিম থাকে 2 জন বা 3 জন বা 2 জন হলে হয়, ওরা হচ্ছে জাস্ট স্ক্রিপ্ট রেডি করবে, ভয়েস ওভার রেডি করবে, আর হচ্ছে প্রয়োজনে ফুটেজও কালেকশন করবে, আর বাদ বাকি এডিটিং এর কাজের জন্য 2 জন বা 3 জন করলো, তাহলেও মোটামুটি আগাই যাবে। আর সবাই মানে আমি ভিউজের কাজ শর্টকাটে করবে, বলি, এইটা যদি আমরা শর্টকাটে করি বলি ভাই তাহলে ওরা চ্যানেলের এডিটিং এ যাবে, ওরা ভাই বুঝছি বুঝছি করবে, ওরা ওই ভিউজে যাবে না ভাই, কারণ এডিটিং করে আবার ভিডিও ভিউজ করা ভাই অনেক টাফ হয়ে যাবে। আর ওই স্ক্রিপ্ট রেডি করা জি এটা জি ভাই, সহজ কাজ, ওই মাসুদ ভাই অডিওটা সহজ আছে, আপনার ওনাদের জন্য সুবিধা। আমি যা বুঝতেছি যে ওনারশিপ, হ্যাঁ, এক একটা যার যার চ্যানেলের ওনারশিপ তার তার কাছে থাকতেছে, বাট কাজকে সহজ করার জন্য, কাজটাকে সহজ করার জন্য আমরা কিছু টাস্ক নিজেদের মধ্যে ভাগ করে নিলাম, এই তো। যেটা ভাগ করে নিব সেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হইতেছে। ধরেন স্ক্রিপ্ট জি যে কয়জন মেক করবে, তারা যে শুধু নিজের জন্য স্ক্রিপ্ট মেক করবে এমন না, পুরা টিমটার জন্য স্ক্রিপ্ট মেক করবে। এক, জি 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 যখন ইন্ডিভিজুয়ালি টিম ওয়াইজ আমরা ভিডিওতে যাচ্ছি, তখন সেই ভিডিওগুলো রিসোর্স কালেক্ট করার জন্য সবাই একসাথে কাজ করবে, সেটা সবার টপিকের জন্যই। তো আচ্ছা ঠিক আছে, ইউএসএ চ্যানেলের ওনারশিপ যার যার থাকলো, কাজ কম্বাইন করে নিলাম। আর কপিরাইটের যে বিষয়টা, কপিরাইটেরটা কম্বাইন্ড করলে আমার মনে হয় বেটার হয়, কারণ এখানে আপনি একটা চ্যানেল বের করলে সেটা হ্যাঁ ভাই, বেশি সেল মানুষ করতে হইলে হবে, বেশি চ্যানেলও বাই করা যাবে কম্বাইন সেটা করলে। সেল করতে হবে, সেটা আপলোড করা যাবে। তো এটা যেহেতু রিস্কটা ব্রড থাকতেছে, মানে আপনি ধরেন 10টা চ্যানেল বের করলেন, বা এরপর আমরা মাসে ধরেন 20টা চ্যানেল বের করে মাসে, আমি আপনাদের সিনারিওটা বুঝাই, কপিরাইটে আমাদের টার্গেট থাকবে মনিটাইজ চ্যানেল বের করা এবং সেটাতে আপলোড করা। এই যদি হয় আমাদের সিনারিও, তাহলে যারা কমিউনিটিতে 20-30টা চ্যানেল নিয়ে কপিরাইটের কাজ করতেছে, তাদের কিন্তু 8-10টা চ্যানেল, 5টা চ্যানেল কোনো মাসে 0 চ্যানেল রিমুভের সংখ্যা যেটা। কিন্তু বাকি যেই 15টা 12টা থেকে রিআপলোড থেকে যেই টাকাটা বেরোচ্ছে, ওটার অ্যামাউন্ট অনেক বেশি। 15টা চ্যানেল বড় হলে ভাই সেটার আমি অ্যামাউন্ট একটা মিনিমাম 20 লাখ টাকার উপরে, যদি 15টা চ্যানেল হয় এবং রিআপলোড সাকসেসফুলি যদি পেমেন্ট ঢুকে, সেটার হিউজ 20 লাখ টাকার উপরে থাকে ওইটার অ্যামাউন্ট। তার মানে যে এই মানে কপিরাইটের যে কম্বাইন কাজটা, তো এটার আউটকামটা কি হইতেছে, ভালো আসতেছে। বাট আপনি যখন ইন্ডিভিজুয়ালি কাজ করতেছেন এবং ইন্ডিভিজুয়ালি আপনি রিআপলোডে দিলেন, তখন কি হইতেছে, ধরেন 5 জনের চ্যানেল চলে গেল, বাকি 15 জনের যায় নাই, ওই 5 জন কিন্তু 1 টাকাও বের করতে পারবে না। জি এই ক্ষেত্রে ভাই আমি বলবো কি জানেন ভাই, হ্যালো, ভাই হ্যাঁ ভাই, শুনুন, এটাই ভালো, এক সুন্দর সেকেন্ড করে আমি বুঝিয়েছেন বিষয়টা। এটা যদি আমরা করি, একটা দেখা গেল আপনার মনে করেন আমরা প্রতি মাসে মনিটাইজ চ্যানেল বাই করতে আছি, যেমন একটা টিম ওয়াইজ যদি কাজ করে, যেমন যারা এর জন্য আপনি দিবেন তারা রিঅ্যাপের কাজই করবে, কিন্তু অন্য যারা বাকি থাকবে তারা আবার আমরা পরের মাসের চ্যানেল যে রিমুভ যে চ্যানেল গুলো হবে এটার একটা ব্যাকআপ রাখার জন্য আরো চ্যানেল বাই করবে, হুম এটা রানিং রাখবে। হুম সবুজ ভাই বলেন। আচ্ছা, শুনেন, রিঅ্যাপের এক কাজ তো সেকেন্ড রিঅ্যাপের জন্য কি আপনি নিজেই কাজ করবেন? এ ভাই এক সেকেন্ড দাঁড়ান, আগে রিআপলোড এগুলা মনে করেন এগুলা ফিউচার হলো শর্ট টার্ম। রিআপলোড কপিরাইট সবুজ ভাই এগুলা খুব ভালোভাবে জানে, এই বিষয়ে আমি আর বলতে চাই না। তবে ইউএস এর বিষয়গুলো চ্যানেলগুলো আপনার মনে করেন দীর্ঘমেয়াদী, এটা আপনার একদম লং টার্ম ইনকাম থাকবে, এটা মনে করেন সহজে মার যেতেছে না। এখন আমি বিষয়টা বলি, সবুজ ভাই ধরেন একটা কন্টেন্ট ইউএফএ ফাইল নিয়ে আমাকে, সরি ইউএফও ফাইল নিয়ে সবাইকে বলছে। এখন আমি বলতেছি যে 10 জনের যে একটা টিম দিবেন, 10 জনের টিমের মধ্যে 2 জনের মনে, সরি 5 মানে 5 জন করে, যে 5 জনে ইউএফএ ফাইল তৈরি করতেছে আর 5 জনে মনে করেন আর্টিক নিয়ে তৈরি করতেছে কন্টেন্টটা। যদি এরকম ভাবে হয় তাহলে বিষয়টা আর একটু সুবিধা হয়, কারণ একই টিমে মনে করেন দেখা গেল যে ওরা মনে করেন যার যার স্ক্রিপ্ট সে যদি তৈরি করে তাহলে 1 নাম্বার ভালো সুবিধা পাবে, সেই অ্যাডভান্টেজ। আর অডিও স্ক্রিপ্ট তৈরি করতে সর্বোচ্চ 2 থেকে 4-5 মিনিট লাগে বা 10 মিনিট সর্বোচ্চ। অডিও অডিও তো আর তৈরি করতে হয় না, অডিও কাইন মাস্টার বা সরি ক্যাপকাট বা যে কোনো একটাতে রেডি করে ফেলাবে। ধরেন অডিও তৈরি করতে আর
স্ক্রিপ্টে ধরেন 10-20 মিনিট গেল, এখন সে যে কন্টেন্টটা বানাইতেছে, যেমন এক সেকেন্ড আমি বলি, ইউএফও ফাইলটা যে তৈরি করার জন্য সে কিন্তু প্রথমে কিন্তু ওই ইউএফও ফাইলের কে ইউটিউবে ভিডিও বানাইছে আগে পূর্বে, ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, আরবি হোক, ফার্সি হোক, যাই হোক, সে ভিডিওগুলো দেখে আসবে টুকটাক। দেখার পরে সে কিন্তু ভিডিও লিঙ্কগুলো থেকে সে কিছু কিছু ভিডিওগুলো ডাউনলোড করে নিবে, নিলে মনে করেন সে ভিডিওগুলো দেখলো, আর একটু তার অ্যানালাইসিস করতে সুবিধা হবে। আর এইটা করতে ধরেন সর্বোচ্চ আর 30 মিনিট যাবে, তার কিন্তু মোটামুটি 3টা কাজ একদম কাছাকাছি হয়ে গেল। এই 3টা কাজ যখন একটা জিপ ফাইল করে যখন আমাদের এডিটর কাছে পাঠিয়ে দিবে, তখন কিন্তু আমাদের সুবিধা হবে বা এডিট করতে, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হলো, যখন আমি ধরেন 4 জন মানুষের, আমার নিজেরটা সহ টোটাল 5 জনের যখন ভিডিও এডিট করবো ভাই, আপনি বুঝতেছেন আমার উপর দিয়ে কি যাবো, এগুলো রেডি করে দেওয়ার পরেও। আর তারপরে আমি বলি, যারা এগুলা জিনিসগুলা ভাই বাকি 4 জন যে রেডি করে দিবেন, ওই যে 4-4-8 জন, তারা কিন্তু ভাই আপনাদের কিন্তু ওই যে ভিডিও ভিউটা দিতে হবে, আগে বলে দিতেছি আমি। কারণ আমি জি ভিডিও জি ভাই, তখন যাবো না, কারণ এর ভাই চোখ লাগায় কারণ এডিট করতে হবো, সাউন্ড ভাই একটা মাসুদ ভাই ঠিক কন্টেন্ট আছে, কিন্তু দেখার মতন এখানে একটা উপযুক্ত নিয়ে আসতে হবো। না মাসুদ ভাই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখানে যেহেতু কম্বাইন্ড কাজ করবে, যারা ধরেন স্ক্রিপ্ট এবং হচ্ছে আপনার ভয়েস রেডি, এটা এআই দিয়ে ভয়েস রেডি, এটা কাজ হালকা, কিন্তু দেখা গেলো 2 জন স্ক্রিপ্ট আর হচ্ছে ভয়েসের জন্য 2 জন হলেও যথেষ্ট, ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজনে কিছু লোক ভাই বেশি থাকবে। স্ক্রিপ্ট যদি লাগে বলেন, আমার স্ক্রিপ্টে দিয়ে দেন, সমস্যা নাই, আমি স্ক্রিপ্ট এক ভাই রাতে আমি অ্যারেঞ্জ করে মোটামুটি ভালো পরিমাণে স্ক্রিপ্ট দিছি, সবুজ তাহলে ভাই তার হলো না ভাই। এখন এখানে কথা হচ্ছে যারা এডিটিং পারে, প্রয়োজনে 4-5 জন এডিটিং করবে, স্ক্রিপ্ট সবাই জানে, তো স্ক্রিপ্ট 2 জনে করলো কাজ, ওরা প্রয়োজনে কিছু ফুটেজও কালেকশন করে দিল, ঠিক আছে। স্ক্রিপ্ট ওই 2 জনে সবার জন্য স্ক্রিপ্ট রেডি করবে, প্লাস ভয়েস রেডি করে দিবে, এবং কিছু স্টক ফুটেজ অথবা গুগল থেকে ছবি লাগলে ছবি এগুলো রেডি করে দিবে। আপনারা জাস্ট শুধু এডিটিং এর কাজ করবেন। এটা এটা হলে মনে হয় ভালো হয় আর কি। না, উনি যে কয়েকটা এখানে মুক্তাদির ভাই একটা জিনিস শুনেন, যে এডিটর সে ভালো জানবে কোন ফুটেজটা, কোন স্টক ফুটেজটা কোনটা ভালো হবে, বুঝছেন? এগুলো যদি করতে যাই না, মানে একজনের ইচ্ছা মতো হইলো না, সে আবার ওই ডে খুঁজতে হইব, মানে কাজগুলো বৃদ্ধি হইতেছে। যে এডিটর তার কাছে চয়েসটা, মানে তার চয়েসটা ভালো। ভাই আপনি তো স্ক্রিপ্টটা যখন তৈরি করছেন, স্ক্রিপ্টটা তৈরি করার পর কিন্তু আপনি পড়তে হবে, যে পড়ার পরে আপনি ওই যে সবুজ ভাই যে টাইটেলটা দিচ্ছে, যে কন্টেন্টের নিশটা দিচ্ছে, নিশের যে টাইটেলটা দিচ্ছে, ওই টাইটেল অনুযায়ী আপনি কিন্তু প্রথমে ভিডিও দেখতে হবে, দেখার পরে কিন্তু আপনি যে স্ক্রিপ্টটা তৈরি করছেন এই দুইটা দেখবেন, হ্যাঁ মোটামুটি কাছাকাছি আছে, বা 4-5টা ভিডিও এডিটরকে দিতেই, এডিটর তখনকার মনে করেন আপনার ও যখনকার অডিওটা প্লে করে করে শুনবো, শুনে শুনে যখন ফুটেজ মিলাবো, সাউন্ড গুলা ইউজ করবে, তারপরে অ্যানিমেশন থাকলে অ্যানিমেশন দিবে, তখন না কিন্তু এডিটর মনে করেন তখনকে কাজটা তার আগায় যাবে, তাছাড়া ভাই যাবে না। আর আপনি শুধু স্ক্রিপ্ট জেনারেট করলেন, আর আন্তাজি যদি 15-20টা 50-60টা ফুটেজ লাগাই দিলেন, লেখতেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের মাইরা ফেলাই দিছে, আর উনি কেমন দেখাইতেছেন যে শাকিরা ওয়াক্কা ওয়াক্কা গানের ডান্স দিতেছে, তাহলে কিন্তু ভাই কন্টেন্ট ওটা খাবো না, এটা সোজা কথা ভাই, রাগ করেন না। আপনি মেবে ভাই মজা পাইলাম। আইনার মেবের মধ্যে আপনি রাশিয়ার মেবে যে সবুজ ভাই কাম করছেন, আপনি শিখাবার যায় পোলাওয়ান্ডি আপনি নষ্ট আচ্ছা মাসুদ ভাই হলো রাশিয়ার ম্যাপ ঢুকাইছেন, আপনি কাম করছেন এলে। আমি মাসুদ ভাই ঠান্ডা হন মাসুদ ভাই, ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন, লাগাই না ভাই, বুঝছেন? আপনারা একটু ঠান্ডা হন, সবুজ ভাইয়ের কথা বলতে দেন ভাই। না সবুজ ভাই তো কব শুনেন, আমি বলে এগুলা কাজকর্ম করা যাবে না, এর জন্য বলছি যে একটা ডিসিপ্লিন চেইন অফ কমান্ডের মতন নিয়ে আসেন, যেরকম সেনাবাহিনীর ভিতরে একটা সুশৃঙ্খল থাকে। তাছাড়া ভাই আচ্ছা ওটা সবুজ ভাই ডিসাইড করুক ভাই, যেহেতু সবুজ ভাই বলছে উনি আমাদের জন্য আর কি ভালোটাই আর কি দেখবে, তো সবুজ ভাই ডিসাইড করুক ওটা। বিষয়গুলা শুধুমাত্র উপস্থাপন করছি উনারে বলার জন্য, যে উনি আমার কথাগুলো বিবেচনা করে নিয়ে দেখবে। আর কপিরাইটের বিষয়, এটা হলো মনে করে যে সবুজ ভাই যে বললো যে চ্যানেল উড়ে যাবে, এটা আসলে সত্যি কথা, অ্যাকাউন্ট সহ রিমুভ হয়ে যাবে, আপনার টাকা যখন পাবেন তখন টাকা পাবেন, আর যখন পাবেন না তখন একবারে যাব। এটা মনে করেন ভবিষ্যৎ খুবই ছোট, একদম নিম্নমানের, কিন্তু আপনি একটা শর্ট টার্ম ভালো একটা ইনকাম পাবেন, এটা সত্য কথা, যেটা আমি স্বীকার করি। কিন্তু আপনার ইউএসএস এগুলা মনে করেন আপনার জীবন দ্বারা করে দিব, লাইভ দ্বারা করে দিব। যেমন আমার 22টা একটা ভিডিওতে 22টা ভিউ আসছে, আমাকে প্রায় কত 22 দাঁড়ান এক সেকেন্ড, আমি সবুজ ভাইয়ের স্ক্রিনশটটা পাঠাইছিলাম ভাই আমাদের স্ক্রিনশট দেখান। না ভাই স্ক্রিনশট দিতেছি না, আমি জাস্ট আমি দেখি আপনি ফরওয়ার্ড। আমি দেখছি, আমি কাজ করছি তো, আর টিম অনেক আচ্ছা ভাই আপনারা এটা মিউট করেন তো ভাই মাসুদ ভাই। দাঁড়ান 22টা ভিউ আসছে 11 সেন্ট 0.11, বুঝছেন?
22টা ভিউ, আর view ভাই কত দরকার? বাংলাদেশে 5,000 ভিউ ইনকাম দিয়া দিছে ভাই। ওটা শুনেন, হইছে কি আর আমি ওই ডলারের একটা অন্য একটা সেন্ট দেয়া মাসুদ হ ভাইয়ের হ মাথা উইরা গেছে বুঝছেন, না না মোটিভেশন 0.11 আমি বেশি কই বাইরা বলছি গেছে। শুনেন ভাই। সবুজ ভাই মানুষ ভাই ফরওয়ার্ড কোনো আর স্ক্রিনশট করে দেখায় না। 29টা ভিউ আছে একটা একটা ভিডিওতে, বাংলাদেশ থেকে পুরাপুরি আসছে, ওইটার মধ্যে 0.02 সেন্ট, মনে করেন টাকা ধরতে গেলে নাই, ওটার মধ্যে তো 0.11 সেন্ট আছে, এটা 0.02 পেনি এটা 12 বলে। টাকা, 12 টাকা। তাহলে বুঝতেছেন যে ইউএস এর একটা ভালো ভবিষ্যৎ আছে, ফিউচার আছে। তো সবুজ ভাইয়ের সাথে লাইগা থাকেন চুইংগামের মতন। আল্লাহ হাফেজ, আমি আর কিছু কমু না, নামের আলাপ করেন, আমার আর যা যদি বলার কাজ বলছি। করার ইচ্ছা ঠান্ডা হন থাকে ভাই, তাহলে ঠান্ডা হন, ঠান্ডা হন। আপনাদেরকে রিঅ্যাপ শিখাবে, 5,000 টাকা নিব, তারপর ডলার শিখাবে, 23,000 টাকা নিব, নিয়ে ব্লগ দিব। মেহেদি ভাই ঠান্ডা হন। সবুজ ভাই হুম। আপনি একটা রুটম্যাপ সাজান ভাই, আপনি একটা রুটম্যাপ সাজান। এখন আমি যেটা ভয় পাইতাছি সেটা হচ্ছে বাকিরা একটু এই যে ঠান্ডা আমি হোক না, টপিকটা বলতেছি, সরে যাচ্ছে, সবাই সিরিয়াসলি নিচ্ছিল আর কি। একটু স্ক্রিনশট দেওয়ার এই দেখেন, এই যে আমি আরেকটা কন্টেন্ট রেডি করতেছি, দেন কষ্ট এ কষ্ট মি করে আমনে করে শাওয়া মাওয়া ছিড়ালাম এই যে কিন্তু ছবি মাইকটা মাসুদ বন্ধ ভাই রাখেন। এই মেয়ে মাথা নষ্ট করে আলাই দিতেন আপনি। মাসুদ ভাই যদি সবকিছু আমাদের শেয়ার না করে ওনারে কপিরাইট বাইরে ওনারে কানা বানায় ফেলামু। লাভ নাই। এখন ভাই আমি যদি মাসুদ ভাই কপিরাইট সবাই টপিকটা সিরিয়াসলি নিচ্ছিল আর কি, বলতেছে কি সবাই টপিকটা সিরিয়াসলি নিচ্ছিল, কিন্তু আপনি যে গেট যে একদম মানে আর কি বলবো। এসে নুরা পাগলা, ভাই সবাই চুপ থাকে, সবুজ ভাই একটু সবকিছু আমি গুছিয়ে দিই। এসে নুরা পাগলা। সবুজ ভাই আপনি একটু গুছিয়ে দেন সবগুলো। এখন এখানে দেখেন সবাই যে প্রথমত যেটা সবাই এখানে কলে যে কজন আসছেন, আমি তো বললাম যে এখান থেকে 15 জন মাইনাস হবে যারা টাইম দিবে না, যারা কাজ করবে না। সেই 15 জন কারা আমার আগে ফাইন্ড আউট করতে হবে, তারপর আমার ক্যালকুলেশন করতে হবে আমি টিম কত জনে ভাগ করব, টাইম কিভাবে সেট আপ করবো। এখন 44 জন আছেন, হ্যাঁ, মেসেজ করেন, ধরেন এভারেজ টাইম মানে অন এভারেজ টাইম ফিক্স করলাম আমি 2 ঘন্টা প্রতিদিন কাজ করতে হবে। 2 ঘন্টা ক্লাস হোক প্র্যাকটিস হোক 2 ঘন্টা আপনার কাজ করতে হবে। 2 ঘন্টার পক্ষে 2 ঘন্টা মিনিমাম কাজ করতে হবে। 2 ঘন্টা কাজ না করলে কিছু করার নাই, মিনিমাম 2 ঘন্টা তো করতে হবে। তো অন এভারেজ 2 ঘন্টা কাজ করতে হবে, যা বলবো তাই করতে হবে, গ্রুপ অ্যাডমিন যা বলবে তাই করতে হবে। ফুটেজ কালেকশন হোক স্ক্রিপ্টিং হোক সব কিছু আগে আপনাদের প্রথম 3-4টা ক্লাসে সব কিছু সবাইকে শিখিয়ে দেওয়া হবে, যেন সবাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস কাজ করার ক্ষমতা যেন সবার মধ্যে থাকে। ওগুলা শেষ করে আপনাকে পার ডে 2 ঘন্টা করে টাইম দিতে হবে। 2 ঘন্টা করে টাইম যারা দিতে পারবেন 2 আওয়ার্স লিখে স্প্যাম করেন, দেখি কতজন আছে। লেখেন মেসেজে স্প্যাম করেন। মানে টাইম যাদের আছে হুম হুম, টিম ওয়াইজ কাজ করবেন এবং টাইম আছে। এভাবে হবে না ভাই, এভাবে হবে না। সবাই বলবে ভাই এখানে 2 আওয়ার্স কাজ করবে, কিন্তু কেউই করবে না সুদাম ভাই, ভাই, সব তো রমি করবে। সুদাম ভাই, সুদাম ভাই আগে বাইরে গুছাই দেন, তারপর ভাই আস্তে আস্তে যেগুলো কাজ করবে না তাদেরকে বের করে দিবেন। এখন তো সবাই রাজি হবে, কালকে যে পরিচয় পাওয়া যাবে যে কে করতেছে আর কে করতেছে। ভাই আগেও একবার এরকম গ্রুপ ওয়াইজ ভাগ করা হয়েছিল বুঝলেন ভাই, মনে সবাই আছে ভাই, সেভাবে ভাই ভাই করছিল আর কি। মনে আছে ভাই, ভাই মনে আছে, আমি শুরু থেকে আছি, মনে আছে ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ওকে, মোটামুটি ধরেন অন এভারেজ 30 জন হইছে। বাকি 15 জন কি করতে চাচ্ছেন? আমি কপিরাইট নিয়ে কাজ করতে চাইছি, কপিরাইট।
ভাই টানা 2 ঘন্টা ক্লাস নেন ভাই, লাস্টে যে কজন থেকে যাবে তাদের রেখে দিন। ভাই 2 ঘন্টা না 3 ঘন্টা নেন, 3 ঘন্টা 3 ঘন্টা রাখেন ক্লাস, 2 ঘন্টায় হবে না। সোজাই হুম, বলেন। মানে নতুনদের জন্য কি করবেন? নতুনদের জন্য, যেহেতু আমরা কাজের কিছুই জানি না। প্রত্যেকটা কাজ শিখাবো ভাই, আপনাদের শিখাই দেবে ভাই সবকিছু। প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি সবাইকে ক্লাস ওয়াইজ দেখানো হবে। যেহেতু কাজ ভাগ হবে, তার মানে আপনার ওই ভিডিও এডিটিং বলেন, স্ক্রিপ্ট কালেকশন বলেন, টপিক ঘাটাঘাটি বলেন, সবগুলাই ডে বাই ডে দেখানো হবে। এবং যেহেতু কাজ ভাগ করে নেওয়া হইতাছে, আপনার হয়তোবা জিনিসগুলো আস্তে আস্তে শিখবেন। মানে একটা ইন্ডিভিজুয়াল টপিক বারবার করতে হবে, কিন্তু দিন শেষে আপনিও গেইনার হচ্ছেন, কারণ আপনারও চ্যানেল থাকতেছে, আপনিও কাজ করতেছেন। মানে রেজাল্ট আপনিও পাচ্ছেন, কাজ যতটুকু শিখেন। এখন ধরেন 30 জন, 5 জন করে যদি টিম ভাগ করি, তাহলে আমাদের টিম হবে, একটু অন্য একটা সেগমেন্ট নেই। এখন ভাই ইউএস এরটা ইন্ডিভিজুয়াল রাখতে চাইতেছেন না কপিরাইট এটা ইন্ডিভিজুয়াল রাখতে চাচ্ছে? আপাতত ইউএসএরটা শেষ করি, পরে কপিরাইটে আসতেছি। ধরেন আমাদের টোটাল 30 জন কাজ করব। মানে 30 জন টিকবে ধরলাম। এখন এই 30 জনকে, যেহেতু ভিডিও এডিটিং আছে, এখন মাসুদ ভাই যেটা বললো যে ভিডিও এডিটিংয়ে একা তো পারবেন না। ভিডিও এডিটিংয়ে মোটামুটি যদি 5 জনের করেও টিম করি, তারপরেও দেখা গেছে মিনিমাম 3 জন এডিটর থাকতে হবে, যারা উইলিংলি এই 5 জনের এডিট করবে। এখন এই 5 জনের যে এডিট করবেন, আপনার কাজ কিন্তু এই 5 জন আগায় আচ্ছা ভাই দিতেছে। একটু কথা বলতাম। হুম, ভাইয়া একটু ভাইয়া কথা বলা টিম যাবে? মেম্বার একটু বাড়ান, টিমটা বড় করেন ভাইয়া আমার মতে। কারণ হচ্ছে কি, এডিটর তো সবাই সমান পারে না। যেমন মাসুদ হুম। ভাই যেরকম লেভেলে এডিট করে, আমার দ্বারা ওইভাবে সম্ভব হবে না। হ্যাঁ, এরকম আর কি এডিট আপনি ভালো জানেন যে কে ভালো ভালো পারে, ওদেরকে রাখে ওইভাবে টিম সিলেকশন করে সবুজ ভাই মেম্বার একটু কথা ওরকম বলতাম। বলেন ভাই বলেন। বলতেছি আপনার হচ্ছে আমরা তো নতুন, আমরা ব্যাচ 6 এর, তো আমরা নতুন। আমরা চাচ্ছি যে মূলত আমাদেরকে আপনি শিখান। আমাদের এখান থেকেও তো অনেকে ইয়ে হয়ে বাদ পড়বে বা ইয়ে হবে, এরকম অনেক বিষয় আছে। তো আমাদের ইয়েটা শেষ করে তারপরে এই বিষয়গুলাতে গেলে হয় না? তাহলে আমরা সব সব দিক থেকেই শিখলাম, সব বিষয়ে করলাম। ওইখান থেকে ধরেন কিছু ভিডিও এডিটর বের হলো, কিছু স্ক্রিপ্ট রাইটার বের হলো। এটা এখন দেখেন, যখন আমি বলতেছি যে আমরা হচ্ছে স্ক্রিপ্ট থেকে আগাবো, স্ক্রিপ্ট থেকে আগাবো মানে আমাদের আপনাদের যে কোর্সের ব্রেকডাউনের প্রথম স্টেপ স্ক্রিপ্ট ব্রেকডাউন যেটাকে বলে, আপনি স্ক্রিপ্ট ব্রেকডাউনও পাচ্ছেন, আপনি ভয়েস ওভারের পার্টটুকুও পাচ্ছেন, আপনি হুকের ক্লাস পাচ্ছেন, আপনি এডিটের ক্লাস পাচ্ছেন, সবগুলাই পাচ্ছেন। যেটা হবে, হয়তোবা আপনি ক্লাসগুলো পাচ্ছেন, বাট আপনি কাজ করতেছেন একটা। আপনি হুকের ক্লাস পাচ্ছেন, হুকের প্র্যাকটিস করতেছেন, তারপর হচ্ছে ভিডিও এডিটিং দেখাইতেছে, এগুলো প্র্যাকটিস করতেছেন। বাট এর বাইরে আপনি হয়তোবা অডিওটা 5 জনের অডিও জেনারেট করে দিতেছেন, 5 জনের স্ক্রিপ্ট জেনারেট করতেছেন, 5 জনের জন্য ফুটেজ কালেক্ট করে দিতেছেন। এটা হচ্ছে আপনার এক্সট্রা কাজ। বাট শেখার টপিকটা শেখার জায়গাতেই থাকতেছে, ওইটার রোড ম্যাপ কিন্তু সেমই থাকতেছে। জি জি ভাই বুঝছি বিষয়টা, প্র্যাকটিসের উপর থাকা হচ্ছে যে হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে, ওটা এর বারবারই এর হচ্ছে। জি সাথে ভাই বুঝছি। এর সাথে যেখানে আপনি শিখতে গেলে 1 মাস পর থেকে ভিডিওতে যাবেন, সেই জায়গায় আপনি ফার্স্ট ডে থেকেই ভিডিওতে যাইতে পারতেছেন। জি ভাইয়া বুঝছি, এখন ক্লিয়ার বিষয়টা। হুম। ভাই বরং আমি কি আপনি আরো অ্যাসাইনমেন্ট টাইপের কাজ পাচ্ছেন, যে গ্রুপ 5 জন করে কিন্তু ভাইয়া করে আরো মাথায় রাখেন। শেখার উপরে ফোকাসটা একটু বেশি দিন ভাই। আমরা যারা নতুন আছি, আমরা আসলে কাজটা প্রপারলি শিখতে চাই। ইনকাম তো বড় বিষয় না, কাজ শিখলে ইনকাম করতেই পারবো, সমস্যা নাই। কিন্তু আমি আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি প্রতিদিন আমাদের জন্য মানে শেখার জন্য যে এডিটিং এর কাজ বা যে কোনো কাজ, হুম। এটা নিয়ে একটা ক্লাস নেবেন প্রতিদিন। হ্যাঁ, ক্লাস নিয়ে আমার সমস্যা নাই, ক্লাস নিতে পারবো। এবং যথেষ্ট যত বেসিক থেকে ডেপথে ব্রেকডাউন করা যায় ওইভাবেই করব। সেক্ষেত্রে যদি আমাদের ভিডিওর শিডিউলে যদি একটু এদিক সেদিক করতে হয়, সেটা আমরা করব, সমস্যা নেই।
আর এখানে একটা আচ্ছা সুবিধা সবুজ আছে। ভাই তাহলে হচ্ছে তো সুবিধা কি আমি বলি, সুবিধা কি, আপনার টিমে তো 2-3 জন ভিডিও এডিটর থাকবে, একজন না। এখন হইতাছে কি, এখন যখন আমি একটা ক্লাস নিতেছি, আপনি যখন প্র্যাকটিস করতেছেন, আপনি যখন আমাকে মেসেজ দিচ্ছেন আমাকে পাচ্ছেন না, আপনি যখন কোনো একটা জায়গায় আটকায় যাচ্ছেন আমাকে মেসেজ দিলে সাথে সাথে পাচ্ছেন না। বাট আপনার টিমে যখন 3 জন ভিডিও এডিটর থাকবে, তারা অলরেডি ওল্ড ব্যাচের এবং এডিটের এক্সপিরিয়েন্স আছে, প্লাস রিসেন্ট ক্লাসগুলো পাচ্ছে। তো আপনি যখন তাদেরকে কোয়েশ্চেন করবেন এডিটিং নিয়ে, তখন তারাও আপনাকে সাপোর্ট করতে পারবে। তারপরও আমরা একটা খসড়া সাজাই। আর টাকা পয়সা মেইন ভাই। ভাই ওর থেকে বলে টিম, ভাই আমি বলি ওর থেকে টিম সাজান, প্রত্যেকটা টিমে 2 জন 3 জন করে হলে এডিটর দেন, আর হলে স্ক্রিপ্ট রাইট করে দিবে, ফুটেজ কালেক্ট করে দিবে, ভাই এগুলা টিম করেন ভাবে ওই। করে দেন, যেমন আপনার আর কি এই কোন তিনজন এরকম সিলেক্ট করে 5টা ইটে ফালাই দেন, তারপর কোন 2জন করে। এখন যারা নতুন ব্যাচে আছেন বা যাই আছেন, সবার জন্য ম্যান্ডেটরি কি 2 ঘন্টা টাইম, এটা আমি বলে দিছি। সবার জন্য ম্যান্ডেটরি হচ্ছে 2 ঘন্টা টাইম, এটা আপনাকে দিতে হবে। আপনি নতুন হন পুরান হন, পারেন না পারেন, টাইম দিতে হবে আপনার 2 ঘন্টা মাস্ট। এটার এগেইনস্টে আপনি ভোট দিচ্ছেন মানে আপনি অ্যাকসেপ্ট করছেন জিনিসটাকে। এখন যদি ধরেন আমরা সাপোজ 30 জনের টিমে ডাইভার্ট হইলাম, 30 জনের টিমে ডাইভার্ট হইলাম এবং এক একটা টিমে 5 জন করে যদি দেই তাহলে 6টা টিম হবে। টিম 1, টিম 2, টিম 3, টিম 4, টিম 5, টিম 6, এইভাবে। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করি। ধরেন একটা টিম 1 থাকলো, টিম 2 থাকলো, টিম 3, ছয়জন করে দেই। হ্যাঁ, তাহলে রেশিও মিলবে ভালো। এক একটা টিমে 6 জন করে, ইনক্লুডিং মি, আমার একটা টিম সহ। এখন আসেন এডিটরের পালাই। আশরাফ, এই ফয়সাল ভাই ক্লাসে আছেন? দাঁড়ান, শাহিন ভাই এডিটিং এ যাবেন? গেলাম। এডিটিং এ মাসুদ ভাই আছে, আমি আছি, ফয়সাল ভাই ক্লাসে নাই কিন্তু সে ভালো এডিট করে। ফয়সাল ভাই আছে, 3 জন। টিম যদি কয়টা এখানে? 5টা। টিম যদি 5টা হয় তাহলে 5টা টিমে আমাদের মোটামুটি 2 জন করে থাকলে 10 জন এডিটর লাগবে। আছে কয়জন? আছে হচ্ছে আমি, মাসুদ ভাই, ফয়সাল ভাই, শাহিন ভাই, শাকিল ভাই, 5 জন। এর বাইরে আর কে এই মোটামুটি এডিট করতে পারেন এবং ক্লাস নিলে সেটা অ্যাবজর্ব করতে পারবেন টাইম দিয়ে, এরকম কারা আছেন? ভাই আমি আছি। 6 জন। এডিটিং এর মানুষগুলা বের করা একটু ডিফিকাল্ট। ভাই আমারে রাখেন। ঠিক আছে, ধরেন সাপোজ আগে এডিটর টিম ভাগ করলাম। ভাই আমি আছি, একটু শিখাই দিলে পারবো, বেসিক নলেজ আছে। এডিটর, হ্যাঁ, ধরেন টিম 1 এ এডিটর গেল। সবুজ ভাই একটা মিনিট। হ্যাঁ, ধরেন আপনি এডিটর এ গ্রেড, এডিটর বি গ্রেড বার করবেন, তাহলে এ এর সাথে একজন বি দিবেন, তাহলে এটা মানাইবো, বুঝছেন? এখন যাদের মানে যারা পারে ভালো এদেরকে এ তে রাখে আপনি 5টা টিম করতেছেন, বি তে যারা থাকবো তাদেরকে উই টানেন, যে যারা একটু পারেন। ভাই যদি এরকম হয় একজন সিনিয়র থাকে তাহলে আমারে রাখতে পারেন, যদি সিনিয়র থাকে তাহলে একটু বুঝাই দিলে আমিও মনে হয় পারবো আর কি।
ওটাই ভাই, একজন মেইন রাখেন আর বাকি অ্যাসিস্ট্যান্ট ভাইয়া একটা কথা বলতেছিলাম, সেটা হলো ভাই, সবুজ ভাইয়া বলবো? বলেন। ভাইয়া বিষয় হচ্ছে, ধরেন যাদের এডিটিং এ আগ্রহ আছে এমন 10 জন লোককে নিয়ে আপনি একটু সিরিয়াসলি যদি 4-5 দিন বা 5-7 দিনের মধ্যে যদি সম্ভব তাদেরকে নিয়ে যদি সিরিয়াসলি ক্লাস করান, আশা করি তাহলে ভালো এডিটররা বের হবে এখান থেকে। হ্যাঁ, এইটা বেটার হয়। আমি ওই একমত, ঠিক আছে। এরকম যদি বলে যে 10 জনকে আমি হাতে কলমে 5 দিন শিখাবো, আমি আসতে চাই, সমস্যা নেই। এই সবুজ ভাই, মোটামুটি এডিটার মতো হালকা পাতলা কিছু পারি, আপনি একটু একটা প্র্যাকটিস করালে করে দিতে হবে। আচ্ছা, নাম এন্ট্রি করা, এখানে নূপুর সুলতানা ভালো এডিট করে মেয়েদের মধ্যে, এবং মাহিমা কি ক্লাসে আছে? টাইম দিতে পারবে, মাহিমা আরেকটা ক্লাসেও আছে। ভাই, আরেকটা আপু আছে, নাম মেবি আপুটা লিজা না কেমন, উনিও ভালো এডিট করে, উনি অনেক হেল্প করে এডিটের দিক থেকে। লিজা যে ওনার সাথে তো আমার বিগত 7 দিন ধরে কোনো কন্টাক্ট হয় না, মাঝখানে প্রতিদিন মেসেজ দিত এডিট। ভাই লিজা, লিমা ভাই, লিমা ওনার মেবি কোনো এক্সাম, ওই জন্য এক্সামে প্যারায় আছে। আচ্ছা। উনি অনেক ভালো স্মুথ এডিট করে, আমার এডিটে সব পুরোপুরি উনি হেল্প করে। হ্যাঁ, দেখছি ওনার এডিট ভালো। নূপুর সুলতানা আছে, মাহিমা আছে, ওনাদের 3 জনকেও নেওয়া যাবে। মাহিমা মনে হয় ক্লাসে নাই, আছে, স্প্যাম করতেছে মেসেজে। তাহলে আপনাকে এডিটরে রাখলাম। এডিটরে থাকবেন আপনি, একটু প্যারা হবে কিন্তু। সবুজ ভাই কাজ আমি গুছাই দিব ভাই, মানে এডিটর আহামরি যে প্যারা হবে এমন না, কাজ আমি গুছাই দিব, ওইটা নিয়ে প্যারা নিয়ে ভাই আমারে রাখেন, সবুজ ভাই আমারে রাখেন। হ্যাঁ, হ্যালো মাসুদ ভাই বলুন, কে? শুনেন, আমি বলি এডিটিংটা এইভাবে সাজাই দেন যে একজন এলাইট মোশন মোটামুটি ভালো পারে, যেমন মানে অ্যানিমেশনটা, নইলে তাহলে এই কারণে বলতেছি, নইলে আমার আফটার ইফেক্টে কাজ করাটা একটু কমে আসবে আর কি। আর আর একজন মোটামুটি ক্যাপকাট পারে আর কি। ওইটা আর আমার ডিটেইলস, ওইটা সাব ক্যাটাগরিতে পরে ভাগ করব না, যে কেটা কোনটা এক্সপার্ট করে, ওটা গ্রুপে যাওয়ার পরে নিজেরা হচ্ছে নইলে ভাই আমার ফিল্টারিং করা সাথে যাবে, এডিটিং নিজেরা না, ফিল্টারিং। কারণ আমি ফিল্মোরা প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্ট ইউজ করি। আমি আগে এখানে একটা পেজ নিয়ে আগে এডিটর গুলারে আলাদা করি। ভাই আমারে রাখতে পারেন ভাই, এডিটর গুলাকে আলাদা করি, তাহলে হচ্ছে সহজ হবে। সবুজ ভাই হ্যাঁ ঠিক আছে, একটা মিনিট। আমারে রাখতে পারেন, শীটে ভালো করা যাবে। হ্যাঁ মাসুদ ভাই, প্রশ্নের সাবধানে একটা দিতে পারবেন। ভাইয়া আমরা যারা নতুন আছি তাদের মধ্যে তো অনেকে আগ্রহ আছে, কিন্তু আমরা তো পারি না ভাইয়া, এখন তারা কি করবে? দেখেন, এখন পরবর্তীতে যদি এডিটর আরো বের হয়, ইনশাআল্লাহ পারবো ভাই, সময় দিতে পারবো। আচ্ছা, তার আগে আমি বলি, নতুনদের মধ্যে যারা আজকে ক্লাসে আছেন, আমাকে এইটুকু বলেন যে এলাইট মোশন কখনো ইনস্টল করছেন কিনা, গুতাগুতি করছেন কিনা, বা ক্যাপকাটে মোটামুটি এডিট করছেন, এরকম কয়জন আছেন এলাইট মোশন ইনস্টল দিছেন এবং টুকটাক গুতাগুতি করছেন? ভাই আমি এলাইট মোশন ইনস্টল করছি এবং ভাই আমি ক্যাপকাটে টুকটাক কাজ করছি। একজন বলেন, সবাই কথা বললে ভালো। আচ্ছা, এরকম ভাবে না বললে নাম বলেন, নিজেদের নাম বলেন, সবুজ ভাই এন্ট্রি করেন। হ্যাঁ, আচ্ছা, আগে হচ্ছে আমি এই যারা আছে এদের নাম এন্ট্রি করে দেই, এটাকে আগে বড় করি, দাঁড়ান। আমাদের এই ক্যাটাগরির যেগুলোর নাম বললেন মাসুদ ভাই, ভাই ওদের গুলো 5টা গ্রুপে 5 জায়গায় আগে তারপরে বাকিগুলো। আচ্ছা, নাম্বারিং করার দরকার নাই, জাস্ট বসায় দিই। ধরেন মাসুদ ভাই গেল, সবুজ ভাই, মাসুদ ভাই টিম আমারে দিয়েন, বুঝছেন, ওনার একটু জানানো লাগবে। মাসুদ ভাইয়ের নামটা এ উঠেছে, ইউএসডি হয়ে গেছে, কিন্তু মাসুদ ভাই ইউএসডি ডলার কামাচ্ছে, মা দিয়ে ইউএসডি হয়ে গেছে। আমি বলি, আমি শুরুতে ওরা পিছনে লাগছি, বুঝছেন, ঠিকই আছে, শুরুতে লাগছি ওরা পিছনে। এমএ ইউএসডি হয়ে গেছে, ডলার মাসুদ।
ডলার মাসুদ হয়ে গেছে, এটাই বললাম। ভাই সবুজ মাসুদ ভাই ভাই ডলার মাসুদ দিয়েছেন, ডলার মাসুদ আপনার দিয়েছেন। আপনার চ্যানেলের নাম ডলার মাসুদ দিয়েন। মা ডলার মা ডলার মা ডলার মা ডলার মার সবুজ ডলার। ভাই মাসুদ ভাইয়ের নাম সবুজ ভাই ডলার এটা কিন্তু মাসুদ দিয়ে জটিল দেন। ছিল, হ্যাঁ ডলার মাসুদ হয়ে গেল কিন্তু হ্যাঁ। এটা জটিল ছিল। সুদাম ভাই ভাই এলাইট মোশনের ফুটেজ ভাই আমি তৈরি করে দিতে পারবো ভাই, 3D এডিটিং যেগুলো আছে ওগুলো করে দিতে পারবো, আর ক্যাপকাট তো ইজি ভাই। এরপরে কাউটা বাদ গেলে আমাকে বললেন, সিরিয়ালে এন্ট্রি দিতে থাকি মাথায় যে কয়জনের নাম আছে। নূপুর সুলতানা, এখানে ভেরিফাইড। শাকিল ভাই না কে যেন আরেকজন নাম বললেন, শাকিল আহমেদ। শাহরিয়ার 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 আর শাকিল একজন নাকি ভাই? না ভাইয়া আমি হচ্ছে যে অসুস্থ। এখানে তো শাকিল দেখাইতাছে যে। ভাই আমাকে ভাই আমাকে একজন ভালো মানুষের ভালো এডিটরের সাথে দেন, আমি শাকিল আহমেদ। শাকিল আহমেদ তো এই শাহরিয়ার ভাই কই? আমি যে নাম দিলাম উনি কো? ভাই আমি আছি। আচ্ছা আপনি এডিটিং এ থাকবেন এই তো? ফয়সাল ভাই নামের না একজন বললেন। সুজন ভাই কি এডিটিং টিমে থাকবেন? সুজন ভাই সুজন ভাই উনি লিভ নিছে। আচ্ছা তাহলে ওনারে পজে রাখি। 1 2 3 4 5 6 জন হইছে। আরো আছে তো, কে কে যেন বললো বলেন তো, কাপটা মিস করছি নাম। ভাই আমি শাকিল আহমেদ। আমি থাকবো ভাই সাব কি জানি কয় এডিটর হিসাবে। শাকিল ভাই কি এডিটিং এ থাকবেন? সবুজ ভাই আমি এই যে ভাই এলাইট মোশনের কাজগুলো এডিটিং করে দিতে পারবো। ওকে তাহলে শাকিল ভাই আর কে যেন বললেন যে এইমাত্র আরেকজন এলাইট মোশনের কথা? আমির ভাই আমির বলছিলাম। শাওন ও শাওন ভাই। হ্যাঁ আমি এলাইট মোশনের কাজগুলো করে দিতে পারবো, জাস্ট ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আটজন হয়ে গেছে তো মনে হয়, এখন না হয়নি। একজন একজন এক করতে হবে। দাঁড়ান আমি একটু কলে এই ক্লাসে থাকা অবস্থায় একটু ফয়সাল ভাইরে কল দিই। ভাই এডিটর একটু বেশি রাখেন ভাই। মাসুদ ভাই আছেন? মাসুদ ভাই হ্যাঁ ভাই আছি, কাজ করতেছে মাসুদ কন্টেন্ট বানাইতে। ভাই মাসুদ ভাই ভাই এই ভাই আমার আফটার ইফেক্ট কি আপনি ইয়া করছেন, ডাউনলোড ইনস্টল করছেন না কারো থেকে নিছেন? আরে ভাই এগুলো আমি আগে থেকে ইউজ করি। আফটার ইফেক্ট আমারটা মনে করেন এই ক্লাসে আমার ইয়া আছে গ্রাফিক্স কার্ড মামুন ভাই আছে ক্লাসে। আপনিও তো ভালো এডিট করেন, কথা কম নাকে। সবুজ ভাই ভিডিও এখন দেখার জন্য আর কি যে কি অবস্থা আর কি। মামুন ভাই না আপনি? ভাই আমার কি এডিটিং এ রাখছেন? হ্যাঁ মামুন শাইন বাইরে মিস করছি। মামুন ভাইও থাকলে ভালো করতে পারবেন আশা করি, দেখা তো ফিল তো ভালো আসলো ভিডিওর। আচ্ছা দিয়ে দেন নাম, সমস্যা নেই। সবুজ আপনি কি আমার ভুল লাগেছেন? ও মেহেদি ভাই, ও
আসলেই ভুলে গেছি। ভাই আপনি কি করবেন করেন, হ্যাঁ আপনি শুধু আমার মাসুদ ভাই টিমে দিন একটু, বুঝছেন, ওনারা ইচ্ছা মতো বাস দিব। আর হচ্ছে শাহিন ভাই, না শাহিন ভাইয়ের নাম দিছি না, দেই না এখনো। মেহেদি ভাই, আপনি মাসুদ ভাই দিতে লাগছেন কেন? ভাই সালাম আছে। আমারে কইছে উনি আমারে ফালাই দিতে যাইছে, বুঝছেন, চলন্ত ট্রেন থেকে, ওই আগে ওনার পিছনে রাখছি আমি। এখন আর ট্রেনের মাস্টার নাই, আগে ট্রেনের মাস্টার আছিল, এখন হলো বাড়ির মাস্টার, ডলারের মাস্টার। শাহিন ভাই আমার হোয়াটসঅ্যাপটা চিনাবার ইচ্ছে না সবুজ ভাই। আচ্ছা ভাই, এখানকার কেউ কি আমার কাছে ক্যাপটা চাইছিলেন ভাই? ভাই দয়া করে ভাই আমার ভিডিও কল দিয়েন না ভাই, আমি ভিডিও কল ধরি না। 11 জন ক্যাপকাটটা গ্রুপে তাহলে দিয়ে আপনি দিন। একটা ভিডিও দিয়ে দেন কি করা যায় ক্যাপকাটটা। ভাই আমার ওটা শুনেন, এটা এপিকে না, বসে এটাকে অন্য সিস্টেমে বাইপাস করে ইউজ করা যাচ্ছে, আমি রানিং ইউজ করতেছি। চলুন আমি যে দিব, ওইটাই হ্যাঁ তো, এখানে তাহলে একটু থিওরিটা দেখান আমাদেরকে বা একটু ই করেন। এখানে মাস্টার কার্ডের বিল লাগবে, ঠিক আছে, আমি আগে একটা বিন ম্যানেজ করি দেন দিব, শুধু দিয়ে দিলাম। হ্যালো হ্যালো ভাই, মাইক অফ রাখেন। দেখেন 11 জন হইছে, 11 জন হইছে। আমাদের টিম হবে 5টা, যদি 6 জন করে এক এক টিমে দেই, টিম হবে 5টা, হইছে 11 জন। একজন এই এক এক টিমে তাহলে 2 জন করে এডিটর থাকতেছে আপাতত। এরপরে যদি এডিটর বাড়ে কমে, সেটা যে টিমে একটু প্যারা বেশি হবে ওই টিমে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আপাতত এই 11 জন এডিটিং ধরেন টিমে থাকবেন। এখন হচ্ছে এটাকে করাই, মানে র্যাঙ্কিং করাইতে হবে। ধরেন টিম 1 দিলাম, টিম 1-এর নাম করে দিই, ঝামেলা শেষ করে দিই। ধরেন টিম 1 থাকলো, টিম 1-এ সহজ ভাই আমি একটা কথা বলবো ভাই। হুম বলতেছে কি যে ভাই একটা গ্রুপে 5 জন এডিটর রাখেন, আর একটা গ্রুপে স্ক্রিপ্ট রাইটার রাখেন 5 জন। এক একটা টপিক দিবেন, এক একটা টপিকে একজন ভয়েস ওভার আর স্ক্রিপ্ট রেডি করে আচ্ছা আপনার কি বলতেছেন, এক এক গ্রুপে 5 জন এডিটর রাখলে কেমনে কি? এত কি মানে বলতেছে কি এক একজন মানে একটা টপিকের পরে 5 জন এডিট করলে, মানে ওই যে 5 গ্রুপ দিছেন আপনি, 5 জন একটা গ্রুপে রাখবেন, আর স্ক্রিপ্ট রাইটারে রাখবেন 5 জন, 5টা টপিক দিবেন, 5 জনে মনে করেন যে গ্রুপটা হ্যান্ডেল করবে আর কি। না আমরা জগা কিছু রয়ে যায় আপনার এই এমনি। না না ওইভাবে দিলে হবে কি, বড় ভাই এর থেকে যদি গ্রুপ করে আর কি 500 গ্রুপের ভিডিও টপিক আলাদা আলাদা করে দেন না, এইটা আমি মনে করি ভালো হয় ভাইয়া। ভাইয়া স্ক্রিপ্টটা তো আপনি রেডি করবেন সবাইকে নিয়ে, কিন্তু আপনার বসে একদিনে তো হলে 4টা ভিডিও মেক করতে পারবে না, একজন করে যদি এডিটর থাকে। এক এক টিমে 2 জন করে এডিটর পড়তেছে। 2 জনে টোটাল কয় জনের ভিডিও এডিট করবে জানেন? 6 জনের। 6 জনের। এখন 2 জনের যদি 6 জনের ভিডিও এডিট করে, রিসোর্সেস সবকিছু যদি রেডি থাকে, তাহলে আমাদের ভিডিও লেন্থ যদি 8 মিনিটের হয় অথবা 6 থেকে 8 মিনিটের হয় শুরুতে, তাহলে 6 থেকে 8 মিনিটের ভিডিও 2 জন করে এডিটর সব যদি রিসোর্সেস রেডি থাকে, তাহলে একটা ভিডিও শেষ করতে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে। আমি আমার পার্সপেক্টিভে চিন্তা করতেছি, একটা না এডিট করলে আমার পক্ষে পসিবল 3-4 ঘন্টায় একটা ভিডিও শেষ করা। তারপরে আমার 6 জনের কাজ শেষ করতে 4-6-24 ঘন্টা, একদিন সময় লাগবে। এখন একদিনকে 4 দিনে আমাদের 4 দিনে একটা ভিডিও দিতে হবে। তো সব দিক থেকে মিলতেছে আমার মনে হয়। তারপরও চিন্তা করে দেখেন কি মাসুদ ভাই, কি ভাই এডিটর একটু বেশি রাখেন। এডিটর এখন আর কে আছে, কাকে নিব এডিটর? একটু গ্রুপে দেখি দাঁড়ান। আরেকজন আছে, ফয়সাল ভাই আছে, বাট উনি নাই, অফিসের বাইরে। উনি যথেষ্ট ভালো এডিট করেন। ভাই আমার কিন্তু 3 জনের ভিডিও এডিট করতে 3 দিন লাগবে, আগে কইলাম। প্রিমিয়ার প্রোতে 3 জনের ভিডিও 3 দিন। আপনারা সারা দিন ফ্রি? আমার এই কারণে লাগবে, কারণ আমি ওই যে আমার যে ভিডিওটা রিডে দিব, আমি আগে স্ক্রিপ্টটা পড়বো না, না পড়ে তো আর ভিজুয়ালাইজেশন করতে পারবো না। ওইটা ইজি হয়ে যাবে। স্ক্রিপ্ট ক্যাচ করতে আপনার 5 মিনিট টাইম লাগবে, যখন হচ্ছে বাংলা ইংলিশ 2 ভাগে করবেন। আর যে ভিডিও দিব ওইটা পরে ভাগ করতেছে। যে ভিডিও আপনার টপিক রিসার্চ করার সময় ওইটা তো হচ্ছে ফুটেজ স্টক ফুটেজ আইডিয়া করবে, বেসিক আইডিয়া করবে।
দুইজনের সাথে ডিসকাশন করে এরপর ফুটেজ কালেকশন, ওগুলো কিভাবে কাজ করবে ভয়েস আমি দিয়ে আছে না ভাই, ভয়েস দেওয়ার পরে স্ক্রিপ্টটা দিয়ে দিব নি লাগলে, ওই আর কি। আর ভয়েস একজনের উপরে দায়িত্ব দিলে এনাফ আমি মনে করি, 6টা ভয়েস মেক করা কোনো ব্যাপার না। পারা দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। 2 দিন টাইম নিয়ে করেন তাও তো সমস্যা নেই। ক্যাপকাট দিয়ে করবে। আমাদের কাজ হবে ক্যাপকাট, অ্যালাইট মোশন আর কাইনমাস্টার হয়তো বা কিছুটা ইউজ করব। সবুজ ভাই ভয়েস ওভার কি ক্যাপকাট দিয়ে দিতিব না যে কোনো এখান থেকে ভয়েস ওভারই করা লাগবে, জেনারেট করা লাগবে স্ক্রিপ্ট রেডি করে? ভয়েস ওভারটা সবাই পার্সোনালি নিলেও পারেন, টিম ওয়াইজ ভাগ করে নিলেও পারেন। ভয়েস ওভার নিয়ে তো প্যারা। তারপরে তো এক একজনে এক এক ভয়েস ওভার ইউজ করে, তার কারণে যদি ক্যাপকাট দিয়ে হয় ক্যাপকাট দিয়ে, নাইলে 11 লেভেলে 11 লেভ অথবা স্পেস মা, যেটা সমস্যা নেই। এখন এক অ্যাপ্লিকেশন সবাই ইউজ করলে সমস্যা হয়, হচ্ছে আলাদা আলাদা সবাই ভয়েস ওভার যদি কালেক্ট করে, কেউ যার মন চাইলো ক্যাপকাটের একটা ক্যারেক্টার নিল এবং সে যখন গ্রুপে ওই ক্যারেক্টারটার নাম মেনশন করবে, ওই ক্যারেক্টারটা অন্য কেউ ইউজ করবেন না। সে বলে দিবে যে আমি ক্যাপকাটের অমুক ক্যারেক্টার ইউজ করছি, আমি 11 ল্যাবের অমুক ক্যারেক্টার ইউজ করতেছি, তো এটাকে আলাদা করলেই হবে। সবাই যদি ক্যাপকাট ইউজ করে তাহলে আমি 11 লেভ ইউজ করব, লাগলে আমি কার্ড দিয়ে সেটা নিয়ে নিব এক মাসের জন্য। ভাই 11 ল্যাব কি পেড ইউজ করা লাগবে? পেড ইউজ করবো আমি, লাগলে সমস্যা নাই। আমি আমার কার্ড আছে তো, আমি সৌদি আছি, কার্ড দিয়ে আমি নিয়ে নিব, 5 টাকা লাগবো বাংলাদেশে 200 টাকা, আমি মাসের জন্য নিয়ে নিব, সমস্যা নেই। রাব্বি ভাই আমার একটু $15 একটা নিয়ে দেন না। গেইনার পাওয়া গেছে, শুরু হইছে আর পুন্দাপুন্দি। ওবো না, সবুজ ভাই মানা করছে, ওবো না। হ্যাঁ সবুজ ভাই এটা আপনি কিটা দিবেন এখন, আমি ভয়েস ওভার করাবো। আচ্ছা বাদ দেন। হ্যাঁ মাসুদ ভাই, আপনার লিগে আমি $5 বাজেট করলাম, $5 আর লাগে বলে না। মাসুদ ভাই আগে বুঝেন, আমি খসড়া যে হিসাব করলাম, খসড়া হিসাবে এই 2 জন করে 3 জন করে থাকলে বেটার হয়, জিনিসটা স্মুথ হয়ে যায়। এখন 3 জন করে এডিটর, আমাদের টিম হচ্ছে 5টা, তাহলে 5 3 5 15 জন, মানে আরো 4 জন এডিটর লাগবে। এখন ভিডিও মেক করো, কিছুটা থিংকিং নেই, তারপর যদি হয় মনে হয় আমি পারমু, তাইলে আমিও আসতে পারি ভিডিও এডিটিং এ। এখন দেখা যাক। সুজন বাইরে তো বললাম এডিটর আসবেন কিনা, এত কিছু কইতাছ না। শুনেন, শুধু ভিডিও এডিটর হইলে হয় না ভাই, ভিডিও এডিটিং করতে গেলে আপনার কথা শুনে ভিজুয়ালাইজেশন করতে হয়, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কাজ করতে হয়, বুঝছেন? আর এগুলো ভাই অনেক জটিল কাজ। তারপর আমি যে পারফেক্ট শতভাগ এটাও না, আমারও প্রচুর ভুল ত্রুটি আছে। ভালোভাবে মানুষের ধরা খেলে আমিও ভুল ত্রুটি মধ্যে করে দাম, বুঝছেন ভাই? ওইটা মনে করেন কি জানেন, অন্তত বেসিক কিছু জিনিস আছে, ঠিকই আছে, এগুলো মনে করেন মূলত আপনি ঠিকই আছে মাসুদ ভাই, ঠিকই বলছেন। ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে কাজ করেন, পরে কিছুটা থিংকিং নিয়ে পরে একটু। না ভাই এডিটিং এ ভাই এত সোজা মনে করতেছেন তা না। সবুজ ভাই 3 ঘন্টা এডিট করে হালাই দিব, এটা মনে করেন সবুজ ভাই দ্বারা সম্ভব। উনি হলেন আলট্রা প্রো ম্যাক্স। তো মোটামুটি একদম 100% এডিটিং না তো, আর যতটুকু হচ্ছে আর কি আপনারা যতটুকু করে যাচ্ছেন। এডিটিং এ আমি বলি, এডিটিং এর সব ভাই আমারে হুকে রাখেন ভাই, হুকে ভাই আগে যান পরে দেখেন, আগে যায়ালন। শুনুন ভাই, এডিটিং এর সবচেয়ে প্যারার কাজ হচ্ছে এডিটিং সোজা, আমি এখনো বলতেছি এডিটিং সোজা। এডিটিং এর সবচেয়ে প্যারার কাজ হচ্ছে স্ক্রিপ্ট পড়তেছি, সেই অনুযায়ী আমি রিসোর্সেস কালেক্ট করতেছি, এটা খুবই ডিফিকাল্ট। এটা 3 জনে ভাগ করে নিলে কাজটা ইজি হয়ে যাবে। এখন রিসোর্সেস রেডি করার পরে আপনি শুধু খাপ খাওয়াবেন, যে রিসোর্সেস রেডি করতেছে যে 2-3 জন, তারা কিন্তু স্ক্রিপ্ট পড়ে লাইন বাই লাইন রিসোর্সেস রেডি করতেছে, আপনি জাস্ট তাদেরকে গেদার করে আপনার মন মতো কনসেপ্টে আপনি হচ্ছে স্টাইল দিতেছেন। তো সেই ক্ষেত্রে আপনি লাইন বাই লাইন না হয় ভাই আরেকটা বিষয় সেটআপ করে দেন, যারা স্ক্রিপ্ট রেডি করবে তারা স্ক্রিপ্টটা পড়ে ওই স্ক্রিপ্টের সাথে কি কি রিসোর্স লাগবে, ছবি কি লাগবে, ফুটেজ কি লাগবে, এগুলো ওদেরকে দায়িত্ব দিয়ে দেন যে তোমরা কালেক্ট করে দাও, আর এডিটররা শুধু এডিট করবে। হ্যাঁ ওইটাই তো বললাম। সহজ ভাই আমাকে এডিটরে রাখেন। এডিটিং এ তো আসতেছেন, প্রচুর লিঙ্ক কম হয়ে যায় না আবার। ভাই আসাদ আজম না আসাদ ভাই রাখেন ভাই, রাখেন ভাই। সবুজ ভাই রাখেন। সবুজ ভাই ইয়েতে
উইন্ডোজে অথবা ম্যাকে কোনো সফটওয়্যার ডাউনলোড করার কোনো ওয়ে আছে? আমি কিছু সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য ডাউনলোড করতেছি স্যার, কিন্তু হইতেছে না। আমি অনেক ট্রাই করতেছি ভাই। ক্যাপকাট করেন। ভাই ম্যাক আর অ্যাপেল আমার অ্যালার্জি আছে, আমি ওগুলোর নামও শুনতে পারি না। ক্যাপকাট তো আছে, এরকম না যেমন মনে করেন যে সমস্যা নাই। আপনি উইন্ডোজে বলেন না অ্যালার্জি আছে, আমি উইন্ডোজ ইনস্টল করে রাখছি, উইন্ডোজ চালামু, সমস্যা নেই। সুজন ভাই রাখলাম তাহলে নাম। আচ্ছা ভাই আসি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। আচ্ছা সবুজ ভাই এখন যাই করেন ভাই, এখন ভাই 250 টাকা দিয়ে মনে করেন না কিনে কষ্ট করে বাইপাস করে ক্যাপকাট নিছি, ঠিক আছে ভাই? একটু কাজে লাগাই ক্যাপকাটটাকে ভাই। আমি হুদা হুদা উল্টা পাল্টা ভিডিও করে বসে থাকি। আমার টিমে আচ্ছা ভাই, এখানে আরেকটা কথা হ্যাঁ ভাই, সেটা হচ্ছে এখন এইখানে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে যে স্ক্রিপ্ট যে ক্রিয়েট করবে আর কি, তারা হচ্ছে কি ওই যে ফুটেজ মুটেজ কাট করে দিবে? স্ক্রিপ্টের এখন ধরেন 6টা স্ক্রিপ্ট, মানে একই টপিক, ফুটেজ একটা টপিকে 6 জন ভিডিও মেক করতেছে। তো একটা টপিকে যদি 6 জন ভিডিও মেক করে, স্ক্রিপ্টের বেসিক স্ট্রাকচার একই থাকবে, শুধু হুক চেঞ্জ হবে, শুধু হুকটা চেঞ্জ হবে। সেটা বেশি প্যারা হবে না, একজনই করতে পারবে। তো এখন আসেন ফুটেজ কালেকশন। যে স্ক্রিপ্ট রেডি করবে, স্ক্রিপ্ট রেডি করার পরে স্ক্রিপ্টটা সে আরও 2 জনের সাথে ডিসকাশন করে বুঝে তারপরে হচ্ছে ফুটেজ কালেকশনে যাবে 3 জন। এখন 3 জন কিভাবে যাবে? হয়তোবা একজন শুধুমাত্র পিএনজি গুলা রেডি করবে, একজন শুধুমাত্র স্টক ফুটেজ গুলা রেডি করবে। এখন গ্রুপ অ্যাডমিনের দায়িত্ব থাকবে স্ক্রিপ্টটা পড়ে ভাগ করে দেওয়া, যে আপনারা এই ধরনের ফুটেজ নামাবেন, আপনারা এই ধরনের স্টক ফুটেজ নামাবেন, এই কজন দায়িত্ব ভাগ করে দিবে গ্রুপ অ্যাডমিন, সেটা পড়ে ডিসাইড করে ভাগ করে দিবে, শেষ। এখানে প্যারা ঝামেলা শেষ। এসএমজি কয় নাকি? আর কি যেন বলতেছিলাম, আচ্ছা ভিউ এর বিষয়, যে সার্চ ভিউটা কিভাবে দিবে? সার্চ ভিউজ যারা এডিটররা বাদে যারা থাকবে সবাই সার্চ ভিউজে কাজ করবে। আচ্ছা, আর আমি যে সার্চ ভিউর যে সিস্টেমটা দেখাইছিলাম, এটা কি কার্যকর হবে? জিমেল লগইন থাকবে না ব্রাউজারে, জাস্ট ইউএসএ কানেক্ট থাকবে, একদম সিকিউর ভাবে। মেহেদি ভাই একটু মিউট সেক্ষেত্রে করেন। তো পুরো কাজ আপনার করতে হইব নাকি? যাদের পিসি আছে তারা তো মনে করতে পারবো আপনার কাছ থেকে আনিয়া রিসোর্সেস আমার নিয়ে। কাছে নিয়ে করতে পারবো, কিন্তু আইপি কেনার লাগবে। এই সাইলেন্ট আচ্ছা, করো ওয়া ভাই। আর বন্ধ করো আর কম্পিউটার বাজে। সার্চ মেহেদি ভাই ভিউজটা এখানে আপাতত না টানি, যেটা গুছাইতেছে এটা গুছাই। এখন এডিটর মোটামুটি কয়েকজন হইছে, ভালো হইছে, এই কয়জন নিয়ে কাজ করা যাবে। এখন এখানে তাহলে একটা গ্রুপে কয়জন করে এডিটর দিতে? ধরেন মেইন এডিটর, হ্যাঁ মেইন এডিটর আর হচ্ছে গ্রুপ অ্যাডমিন একজন থাকবে, মানে যে মেইন এডিটর থাকবে সেই গ্রুপ অ্যাডমিন থাকবে। এইভাবে যদি ভাগ করি তাহলে ধরেন স্টার মার্ক করে দেই। ধর যে স্ক্রিপ্ট বুঝতে পারবে, কারণ তারই তো বলতে হবে যে কি কি ফুটেজ কাট করা লাগবে, যে বুঝতে পারবে তারে মেনে ইয়া দেন তাইলে। কারণ স্ক্রিপ্ট পড়ে বুঝতে হবে আগে যে আসলে আমার এই হয়তো বা কয়েকদিন একটু প্রবলেম হবে, কারণ এই কারণে নতুন ভাবে আমরা কাজ করতেছি, যাদের নামের কয়েকদিন পাশে পরে ঠিক হয়ে যাবে। যাদের নামের পাশে স্টার মার্ক দিব তারা এক একটা টিম লিড করবে। এই সুদাম ভাই এডিট কেমন? আপনার তো ইয়া ভুলাই গেছি আমি কে কতটুকু। ভাই আপনি যাই করেন মাস্ক ভাই টিমে আমারে দিয়ে বুঝছেন। ভাই প্রবলেম নাই ভাই, আমি মাসুদ হুকটা ভাই পারফেক্ট করে দিতে পারবো। আর ফুটেজ কালেকশন তো সবাই করতে পারে ভাই, ও নিয়ে প্যারা নিতে হবে না ভাই। ভাই ওই খুঁজতে গেলে দেখেন না ভাই কি করে, এমন ফুটেজ আপনারা দিবে না, আপনার পছন্দ যাবে না। এটা গ্রুপ অ্যাডমিন বলে দিলে এটা নেগোশিয়েট করতে হবে গ্রুপ এডিটরের সাথে। ফুটেজ কালেক্টর টিমের খুবই থাকতে হবে। দাঁড়ান আমি আগে
আমাকে নক করেন, নূপুর সুলতানা নক করেন, মাহিমা নক করেন, তারপর হচ্ছে শাকিল ভাই নক করেন, শাহরিয়ার। এডিটরে যারা আছেন সবাই আমাকে ইনবক্সে একটু মেসেজ দেন, আপনাদের প্রিভিয়াস এডিট করা যে কোনো একটা ভিডিও দেন আমাকে, জাস্ট একটু ফাস্ট। দেখেন আমি পাঠাই দিয়েছি আপনাদের অলরেডি। আচ্ছা ভাই আমি দিতাছি আপনারে, তো বাসায় না, বাসায় যাচ্ছে এখন, গিয়ে পিসি থেকে মেরে দিচ্ছে আপনাদের বক্সে। আচ্ছা আপনারা নিজেরাই বলেন ভাই, আমি একটা গ্রুপের মেইন এডিটর হিসেবে দায়িত্ব নিতে কনফিডেন্ট ফিল করতেছি। বলেন, নাম বলেন, জাস্ট নাম বলেন, বাকিটা শিখাই দিও। আরে ভাই আমাকে দেন ভাই, সমস্যা না। নাম বলেন, নাম আমারে দেন, আমারে দেন। নাম বলেন, আমি সুদাম বিশ্বাস। হ্যাঁ আপনার গেছে, তারপরে সুদাম বিশ্বাস। তারপরে জন। ভাই আমি হইতে চাই, আগে দেখেন আমি একটা স্ক্রিপ্ট আপনাদের পাঠাইছি, যদি এটা মনে হয় ঠিকঠাক তাহলে আমি কারণ বুঝতে পারবো যে আমি পারবো। এডিটর অ্যাসিস্ট আগে সবার রোল দেই, রোল দিলে তাহলে আমার গুছাইতে সুবিধা হবে। শাকিল ভাই যাবে এডিটর অ্যাসিস্টে। সবুজ ভাই আপনাকে তো দেখাইছিলাম ভিডিওগুলো এডিট করা। সুজন ভাইয়ের যেহেতু টিম আছে, মানে টাইম আছে, তাহলে বাকি কম বেশি যেটা পারে না পারে এটা করা যাবে। তো ওনার আন্ডারেও একটা হচ্ছে মেইন টিম দিলাম, এবং এখান থেকে মামুন ভাইয়ের আপাতত এডিটর এতে দেই, তারপরে দেখি কিভাবে কি করা যায়। ভাই শাওন অ্যাসিস্টে দেবে। শাওন ভাই কি ভাই আপনার সাইলেন্ট বাজে কে? বম ফেলাইছে নাকি? সবুজ ভাই সবুজ ভাই টেক্সট অ্যানিমেশনের ওইটা আর কি ভাই আমার মনে হচ্ছে না ভাই, ও আমার মনে হচ্ছে আরেকটু অ্যাডভান্স হলে ভালো হতো। হ্যাঁ টেক্সট অ্যানিমেশন তো আমরা অ্যাডভান্স লেভেল ওইভাবে এখনো যাই নাই। আচ্ছা মেহেদি ভাইয়ের কতটুক টাইম আছে, কিভাবে কি করবেন? হ্যাঁ ভাই আছে, বলেন। এডিটর অ্যাসিস্টে যাবেন না মেইন এডিটরে যাবেন? ভাই আমি মেনে যাইতে পারবো না, আমার এখনো ভাই তেমন এডিট আমি মানে ফুল পারি না ভাই। আপনি অ্যাসিস্ট আপনি আমাকে মাসুদের আন্ডারে দিলেন, ওনার কাছ থেকে ওনার সব নলেজ নিয়ে আসবো, নিয়ে আইসা ইচ্ছা মতো এডিট করবো। শাহিন ভাইরে মেইন এডিটরে দিলাম। আমাদের গ্রুপ কয়টা হইতাছে? 5টা না? তাহলে 5 জন মেইন এডিটর হলে হবে। এক বেশি হয়ে গেছে, এখন কাস্টমাইজ করি, দাঁড়ান। মাসুদ ভাই, এরপর হচ্ছে সুদাম ভাই, আমি, নূপুর সুলতানা, এখানে শাহিন ভাই, 1 2 3 4 5 জন তো হয়ে গেছে। এখন তাহলে কাস্টমাইজ করি মেইন এডিটর হিসেবে। টাইম কম কার তাহলে আমরা বাদ দেন। টাইম কম কারে বাদ দিব ভাই? টাইম বলতে ভাই আমি বলি আমি ঈদের পর থেকে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টার সময় দিতে পারবো না, বাকি সময় দিতে পারবো, কারণ ভাই আমার একটা প্রজেক্টের কাজ শুরু হবে তখন, তো আমি এইটুকু সময় আমাকে একটু মানে ছাড় দেওয়া লাগবে। ওই শাহিন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখেন, মেনে না রেখে। এমনিতে ভাই মাথার চুল সব উঠে গেছে, এত প্যারা নিলে আরো সব উঠে যাবে। গ্রুপ যদি বাড়ায় 6টা করি, তাহলে 5 জন করে পার টিমে পড়তেছে, আবার এডিটরও বেশি পড়তেছে, ওইটা বেটার হবে মনে হয় না? 6টা গ্রুপ 5 জন করে, এবং 5 জনের মধ্যে 3 জনই 5 জনের মধ্যে না। গ্রুপ বাড়লে তো আবার এদিক দিয়ে হচ্ছে, যদি 6টা গ্রুপ করি, 6 দুগুণে 12, আমাদের এডিটর আছে 14 জন মনে হয়।
13 জন। আমি একটু ইউএস এর ভিউ দিয়ে দিই। শাহরিয়ার ভাই অ্যাসিস্টে, আচ্ছা গ্রুপ যেভাবে ভাগ করে আগে এগুলা ভাগ করে দিই। আসাদ ভাই এডিটর অ্যাসিস্টে গেল, মেহেদি ভাই এডিটর অ্যাসিস্টে গেল। এক দুই তিন চার পাঁচ 6 জন, 6টা গ্রুপ। হ্যাঁ 6টা গ্রুপে 6 জন মেইন এডিটর। আচ্ছা এখানে দুইজন কনফিউশন আছে আমার, নূপুর সুলতানা এবং মাহিমা। আপনারা দুজন মেইন এডিটরে গেলে কোনো ইস্যু আছে কিনা একটু জানান, একটু কমেন্ট এই মেসেজে জানান। হ্যাঁ মেইন এডিটরে ও যাবে। ভাই একজনের তো রমজান মাসে অনেক সমস্যা, ওদেরকে জিগায় নেন। নূপুর সুলতানা আর মাহিমা, আপনারা যদি মেইন এডিটরে যাইতে চান যাইতে পারেন, আর দুজন থেকে একজন চাইলে এই অ্যাসিস্ট এডিটরে যাইতে পারেন। আর মাহিমার এডিট অনেক ভালো, অনেক, আমি দেখছি ওনার কাজ দেখছি, যথেষ্ট ভালো আছে। আমাকে অ্যাসিস্টে রাখেন। আচ্ছা আর নূপুর সুলতানা তাহলে, আর আপনি মেইন এডিটর থাকেন না, মানে মেইন এডিটর বলতে আপনার যে টাইম বেশি যাবে এমন না, কিন্তু আপনার এডিটিং ভালো, আপনার মেইন এডিটরে থাকা উচিত। দুইজনই অ্যাসিস্ট্যান্টে যাইতে চায়, তাহলে এখান থেকে এটা যদি অ্যাসিস্টে যায়, মাহিমা আপনি শাহিন ভাইকে নিয়ে নেন। না এডিটর তো আমার 3 4 6 জন, 1 2 3 4 5, আচ্ছা একজন কমে গেল না। মাহিমা মেইন এডিটরে থাকেন তাহলে, আপনি মেইন এডিটরে থাকেন। আর এখান থেকে শাহিন ভাই আপনি কি করেন ভাই? আপনার টাইম আছে তো, আপনারা মেইন এডিটরে দেই, আপনারা মেইন এডিটরে দেই, আপনার টাইম আছে না? সারাদিনে ভোগায় এসিয়া নিয়ে বসে থাকি। তাহলে আপনি মেইন এডিটরেই থাকেন, আর বাকিটা এই যে শিখা যাবেন আস্তে আস্তে, প্যারা নাই। শেষ, মোটামুটি গুছানো শেষ। 3 1 2 3 4 5 6টা 6 জন। এখন আসেন টিম লিড দেই। টিম 1 এর এখানে গেল টিম 2 তে মাসুদ ভাই, টিম 3 তে ভাই আমার সাব এডিটর দেন ভাই। আপনারা মুখ দেয়া কইলাম না, রোজা রমজানের মাস, মুখটা খারাপ করলাম না। না ভাই সাব এডিটর বন্ডামি মাসুদ ভাই, বন্ডামি করেন না মাসুদ ভাই, বন্ডামি করেন না। ভালো ভাই আপনি হচ্ছে মাসুদ ভাইয়ের টিমে আমাকে রেট দিয়ে আছে, ওনারে কেমনে বাস দেওয়ার লাগে সেটা আমি মেয়ে দিয়ে দেখে নিব। আরে ভাই পারলে ওরা খেলবে, আগে আমার দিয়ে নিচে আমার ডান্স করাই। আরে ক্লাস বেশি ডিলে হয়ে যাচ্ছে। टीम 4 मेरे प्यारा मुस्तफा नबी सल्लल्लाहु সেটির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠুন। আমার টিমে যারা পড়ছে গল কপাল ভালো, কারণ হলো আমার যদি আপনার টিমে আমার মেয়েদের আপনার কপাল খুলছে ভাই। কে ডলার দিবেন? ডলার আমার স্ক্রিপ্ট আমি না আমার স্ক্রিপ্ট আমি নিজেই খুলি, নিজের ভিতর নিজেই গাড়ি। এখানে জাস্ট নাম দিয়ে একটা সেকশন বানাই। ওই এসটিম ফাইলটা আজকে আমি পড়তে বানাইছিলাম, আপনার ওই ভয়েসটা দিয়ে বানাইলে সুন্দর হতো।
এই যে ভিউজ আপডেট যায়নি এবার ভাই গ্রুপ তো সবকিছু ভাগাভাগি করে দিলেন, কিন্তু টুকটাক কে যারা কাজ পারে না, কাজ শিখছে কিনা টুকটাক এটা তার। আচ্ছা এখানে কারো ফেসবুক কন্টাক্ট কোঅর্ডিনেট আছে ভাই, তাহলে আমাকে যোগাযোগ করেন, সিপিএম করে দিন ফ্রিতে। আমার ইউটিউবটা সিপিএম করে দাও, যা করে দিবা তার 40% তোমার দাও। আমি ইউটিউব পারি না, আমি ফেসবুকে পারি। এই যে একটা একটাতে ভিডিও আসছে হচ্ছে আপনার $3000 ঢুকছে 113। দেখছেন ভাই কোয়া লাইছে বলে ভাই, এটা ক্লায়েন্টের হোসেন, আমি ক্লায়েন্টে বলছি মারা খেলে আচ্ছা আমার দোষ বড় নেই। ভাই এটা কি করা যায়? মেহেদি ভাই তাহলে আমার একটা পেজ মনিটাইজেশন করে দেন। আচ্ছা ভাই এখন শুনেন, একটু মাইক অফ করেন ভাই, মাইক অফ করেন। এই যারা গ্রুপ অ্যাডমিন হইতাছেন তাদের নামগুলা বলে দেই, আমি বাদে বাকি যেই কজন আছে। এই মাসুদ ভাই, মাহিমা, সুজন ভাই, শাহিন ভাই আর হচ্ছে সুধাম ভাই। এখন গ্রুপ অ্যাডমিন হচ্ছেন মানে রেসপন্সিবিলিটি বেশি, বিরক্ত হওয়া যাবে না, এমন কিছু বলা যাবে না যেটা মানুষের গায়ে লাগবে, বিরক্ত হওয়া যাবে না, খুবই পোলাইটলি বিহেভ করবেন, সুন্দরভাবে ডিল করবেন জিনিসগুলা, এবং বাকি টিমমেটরা অ্যাডমিনকে খুবই অ্যাপ্রিসিয়েট করবেন যতটা হেল্প করা পসিবল, কারণ দিন শেষে ভিডিওগুলো আপনাদের জন্য মেক হচ্ছে, এইটুকু মাথায় রাখলে হবে। এখন আসেন বাকি অ্যাসিস্ট এডিটর হিসেবে করে দেই। কার টিমে কে থাকতেছে, হ্যাঁ এটা পরে গ্রুপে ডিসাইড করব, মানে আপনারা কে কার টিমে থাকতেছেন, কিন্তু এডিটর যারা থাকবে তাদেরকে সেট করে দেই। মাসুদ ভাই এই ভাই আমার মাসুদ ভাইয়ের কাছে দিয়ে দেন। কে নাম বলেন? বুঝলাম না, সবাই মাসুদ ভাইয়ের কাছে নাম বলেন। ভাই শাওন, আপনি আমার তো আমি একটা বাস দিব মাসুদ ভাইরে, বুঝুন না কেন? শাওন ভাই, ভাই আপনার টিমে আমাকে রেখে দেন ভাই আমারে দিলেন না আপনি মাসুদ ভাইয়ের টিমে, তাহলে শুধু আপনি আপনার টিমে আমরা নিয়ে নিয়েন। ফয়সাল ভাই নাই ভাই আমার টিমে ঠান্ডা লোক দিয়েন ভাই, বুঝছেন ভাই, এটা রিকোয়েস্ট। মাসুদ ভাই আমার নেন ভাই, আমি অনেক ঠান্ডা ভাই, সিরিয়াসলি শাওন বাইরে দিছি ভাই, আমি অনেক ঠান্ডা ভাই, কেউ মাসুদ ভাই ভাই বিশ্বাস করে আমি অনেক ঠান্ডা। বুঝতেছি আমার এখানে এমন কেউ আসেন যার টাইম বেশি। ভাই আমার টাইম আছে, সমস্যা নাই। টাইম কেমন লাগে বলেন, টাইম দিতে রাজি আছি। দাঁড়ান এখানে একটু ঘাটতে হবে আমার, যে উইথ পজিশন আছে কিনা ভাই, আছে কিনা। এই যে এই আগে করে দিলাম, আমার টাইম বেশি কার কার আছে? মেহেদি ভাই বললেন, আর হচ্ছে শাহরিয়ার ভাই, ঠিক না? আমারটা তো একটা টাইম বেশি আলাদা ভাই। শাহরিয়া ভাই 24 ঘন্টা। তাহলে শাহরিয়ার ভাই এই যে সুজন ভাইয়ের এতে এডিটর অ্যাসিস্ট করবেন। একটা জিনিস দেখেন, হ্যাঁ দেখাই ভাই আমরা তো দুইজন বদ্র বেশি, আমি সুজন ভাই। ভাই মাইন্ডসের ভিডিও আমি ওনারশিপ নিয়ে নিছি আজকে। মাহিমা তুই আমার মাহিয়া মাহি মাহিয়া। মাসুদ ভাই মাথা ঠান্ডা রাখে, তাহলে কিন্তু আমি যে মিনি 1000 টাকা করে পাঠিয়ে দিই সবার নিকে। ভাই আমি একটু জাস্ট মজা করি, আর কোনো আনতি না। আপনি বলেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, মাসুদ ভাই বলেন। সুদাম ভাই ভালো হয়ে যাও মাসুদ। এই জি ভাই, নূপুর সুলতানা, আপনারা দেখেন ইনবক্সে এডিট করা ভিডিও দিছি। নূপুর সুলতানাকে আপনার টিমে দিচ্ছি। ভিডিও অরিজিনালটা আমার কাছেই থাকবো। আচ্ছা দেন ভাই, নরমাল হলে সমস্যা না ভাই, হ্যান্ডেল করতে পারবো। না ওনারা ভালো এডিট করে, জাস্ট গাইড করলে হবে। না এটা হচ্ছে এডিটর অ্যাসিস্ট করতেছি, টিমমেট এখনো ফিক্স করি নাই।
আর বাকি থাকলো কে? শাহিন ভাইয়ের টিম বাকি আছে, মাহিমার টিম বাকি আছে। তার মানে 2 জন অ্যাসিস্ট হচ্ছে, বাকি কে? ভাই আমার যেখানে দেন ভাই, কোনো আবুর পাল্লাই দিন না প্লিজ ভাই। আমার কিন্তু আবুদের কথা সহ্য হয় না রাগে কথা বললে। আপনারা আমার এনে রাখছি। ঠিক আছে তাহলে বাচ্চা গেছি ভাই, নাহলে আমি তো আবুদের আইডি মিডি ভরে দিই। এখনো দেই নাই। তাহলে আপনি শাহিন ভাইয়ের লগে যান, ঠান্ডা মাথার মানুষ। ভাই আপনি আমার মাফি ভাইয়ের লগে দিলেন, আপনার লগে গেলেন। ভাই আমারে দিতে পারেন শাহিন ভাইয়ের সাথে। নাম বলেন। মামুন। মাইকটা বন্ধ মামুন। ভাই, কি আওয়াজ আসে? ভাই তাহলে সিলেক্ট করেন, আমি গেলাম গা, ঘুমাই যাচ্ছি। মাইক অফ করেন ভাই, মাইক অফ করেন। খেজুর আছে যান না। মাইক অফ করেন ভাই। মিস্টার শাহিন ভাই আপনি একটু মাইকটা অফ করুন প্লিজ। আজকে রাজীব ভাই আসে নাই গ্রুপে। এই বাকি আছে কে? এডিটর, অ্যাসিস্ট এডিটর বাকি আছে কে? শাকিল ভাই, রাজীব ভাই কো? রাজীব শাকিল ভাই না, রাজীব ভাই আসে না, রাজীব ভাই একটা জায়গা দিই। শাকিল ভাই, ভাই আমাদেরও নাম এটা দিবেন নাকি? ফয়সাল ভাই কি আছে? ফয়সাল শাকিল ভাই বাকি আছে, উনাকে মাহিমার আন্ডারে দিলাম। যদিও আগে এডিটগুলো, অ্যাসিস্ট এডিটর আগে এডিটগুলো দেখা নিলে বেটার হইতো, তারপরে যদি চেঞ্জ করা লাগে করবনি। তাহলে সবাই সবার কিছুদিনের ভিতরে লোডশেডিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওয়াইফাই এখানে গ্রুপ অ্যাডমিন যাদেরকে দিছি, ওয়াইফাই নাই এমন কেউ আছেন? খুব সমস্যা হয়ে যাবে। ওয়াইফাই নাই এমন কেউ আছেন গ্রুপ অ্যাডমিন যাদেরকে দিছি? মাসুদ ভাই না ভাই সবার মেবি আছে ভাই, না থাকলে বলেন সবুজ ভাই আপনাদেরকে স্টার্লিং লাগাই দিব। সজীব ভাই, মাসুদ ভাই ওয়াইফাই নাই। মাসুদ সজীব ভাই কি এডিটর হয়ে থাকবেন নাকি কি বলতেছেন? আচ্ছা, গ্রুপ ভাগ করা শেষ, এখন উনি টিমের থাকার কথা বলতেন। এখন শুধু কাজ হবে ইনি আবার মানুষজন বাইরে যাবো। আমি তো 30 জন ধরছি, এই গ্রুপে গেলে আবার মানুষজন বাইরে যাবো, তো এটা হয়তো বা কালকে নিয়ে আবার বসতে হবে। তো আপাতত আপনাদের ব্রেকডাউন বলি। আজকে যেহেতু টাইম শেষ, কালকে আপনাদের টপিক দিব আমি, একটা টপিক না, ভ্যারিয়াস টপিক দিব। স্ক্রিপ্টের ক্লাস নিব, রিসার্চের সিস্টেম দেখাবো, স্ক্রিপ্ট কিভাবে রিসার্চ করবেন, কিভাবে ইনফরমেশন কালেক্ট করবেন, ফাইনালি স্ক্রিপ্ট কিভাবে রেডি করবেন। তারপরের দিনের ক্লাস থাকবে অ্যাকর্ডিং টু সিরিয়াল অনুযায়ী। তারপরের দিনের ক্লাস থাকবে ভয়েস ওভার রেডি করা, ফুটেজ কালেকশন আইডিয়া, কনসেপ্ট কিভাবে চিন্তা করবেন, ফুটেজ কিভাবে কালেক্ট করবেন, ইমেজেস কিভাবে কালেক্ট করবেন, পর্যায়ক্রমে এডিটের ক্লাস পর্যন্ত, হুকের ক্লাস, এডিটের ক্লাস, ব্রিফ ডেসক্রিপশন ক্লাস, এভাবে ক্লাস আগাবে। এবং যখন যেই ক্লাস শেষ হবে তখন ওই টিমের সবার কাজও শেষ হয়ে যাবে। স্ক্রিপ্টের ক্লাস শেষ, স্ক্রিপ্টের কাজ সবার শেষ, হুকের ক্লাস শেষ, হুকের কাজ সবার শেষ ফার্স্ট ট্রাইয়ে। এরপর আপনি আরও প্র্যাকটিস করেন, সমস্যা নাই। তো এভাবে করে আমাদের ভিডিও রেডি হয়ে যাচ্ছে, বাকি কাজগুলো আমরা বুঝতেছি। ওকে সুজন ভাই আপনার গ্রুপ খুলে ফেলান। না, গ্রুপ খোলার দরকার নাই, গ্রুপ কালকে ক্রিয়েট করব, কারণ এইখান থেকে বের হইলে লোকজন বাইরে যাবে। ধরছি 30 জন, এরপরে ভোট নিলে দেখবেন 40 জন হয়ে যাবে। যখন ভোট নিব যে আমরা এইভাবে কাজ করতে চাইতেছি ক্লাস দেখার পরে, তো এটা সেহরির সময় ভোট নিব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ক্লাস পুরোটা দেখবে সবাই, দেখার পর সেহরির সময় ভোট দিবে আমাদের সাথে। ইউএসএ ব্যাচে কে কে কি এই কম্বাইন্ড কাজ কে কে করতেছে, কিভাবে করতেছে, টাইম কার কার আছে। যারা না করবে টিম বাড়াইতে হবে। যারা না করবে তারা শুধু ক্লাস করে করে নিজের কি করে দেবে? না, যারা না করবে তারা শুধু রেগুলার এই ক্লাসগুলো দেখে যা খুশি তা করুক, আমাদের টিম যেভাবে কাজ করতেছে আমরা ওইভাবেই আগাবো। আর আচ্ছা ভাই, তাহলে আমাদের টিম হইল এখানে এক টিম স্ক্রিপ্ট রেডি করবে, ঠিক আছে? আর এক টিম ফুটেজ তো ভাই আমাদের রেডি করতে হবে, কারণ ফুটেজ রেডি না করতে পারলে ইভি করতে পারবো না। এক এক টিম না, প্রত্যেকটা টিমের 6 জনের 5 জনের করে টিমের মানুষজন দায়িত্ব ভাগ করে নিবে। তাদের মধ্য থেকে এডিট, স্ক্রিপ্ট অ্যানালাইসিস করার, এডিট করার, ফুটেজ কালেকশনের টিম এই 5 জনের 6 জনের মধ্যে থাকে। সবুজ ভাই আমি 1 মিনিট বলি।
আপনি যে টিম ভাগ করে দিয়েছেন, টিম থেকে আপনার মনে করেন যে 3 জন এডিটর, বাকি যে 2 জন থাকবো ওই 2 জন আপনার মনে করেন যে ই করব, স্ক্রিপ্ট রেডি করব, তারপরে ভয়েস ওভার ই করব, তাই তো? আজকে টিম ভাগ করে লইলে ভালো হতো, মানুষও কম ছিল আবার। আচ্ছা, এই একটা জিনিস, ফিমেলরা যেটা রিকোয়েস্ট করলো যে তাদের দুজনকে একসাথে রাখার জন্য, তাহলে একসাথে করে দিই। তাহলে নূপুর সুলতানা অ্যাজ এ অ্যাসিস্ট এডিটর হিসেবে মাহিমার আন্ডারে যাচ্ছে, এবং শাকিল ভাই পর্যায়ক্রমে সুদাম ভাইয়ের আন্ডারে আসতেছে। আর মেহেদি ভাই আমার আন্ডারে থাকতেছেন। হ্যালো ভাই, আপনাদের কারো কি হেটার আসেনি? বলেন, হেটার থাকলে বলেন, ঠান্ডা করে দিতেছি। আমি মেলা দিন হচ্ছে আকাম কোনো কিছু করি না, ভালো লাগছে না রমজান মাস। শেষ ভাই। হ্যাঁ হ্যালো, এখন ভাই এই যারা হচ্ছে মেসেজ দিল যে করব আপনার, কে কে ওই 30 জনকে ধরেই তো করছেন তাই না? মানে যারা আমরা মেসেজ করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, না এরপরে হচ্ছে অনেকে ক্লাসে আসে না, ইভেন এডিটর আরেকজন কুকখার এডিটর আছে, ফয়সাল ভাই ক্লাসে জয়েন করছে কিনা আমি জানি না, সে এখন বাইরে, এই যে একটু আগে মেসেজ দিছে, এখন সে যদি আসে তাহলে টাইম কাস্টমাইজ করে, প্রিমিয়ার প্রতি এডিট করে তো টাইম কাস্টমাইজ। আচ্ছা, এটা কালকে কাস্টমাইজ করবো নি, তো বাদ থাকবে কপিরাইট, এটা কালকে ক্লাস শেষে কপিরাইট এটা গুছাই দিব। একটা বলা যায় আসলে আপনার পরিচিত যে শর্টস এডিট করতে জাহিদ নাই কি জানি নাম, জিহাদ ওইটি, জিহাদ ওইটি, হ্যাঁ হ্যাঁ জিহাদ ওইটি লেওরা ভাই, এটা চিনি তো ভাই। হ্যালো, কথা হয় মাঝে মধ্যে, এর আগে চলে আসছিল তো আমার সাথে। হ্যাঁ হেরে নেবেন না ভাই, হ্যাঁ তো ভিডিও সেল করে, সব ভিডিও সেল করে, ওই যে নুক, আরে ওই কেমন করে যেটা আছে না, ওই কেমন ওনার ভয়েস ওভার, ওই কেমন গ্রুপের কেউ নাকি? সেম টু সেম, ওই তো আমাকে গ্রুপের কেউ না। এখন এটা বাদ, এই সব না ভাই না, গ্রুপের না, ওর নিজস্ব একটা কমিউনিটি আছে ভাই। ওটা না, আরে ভাই আস্তে 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 আস্তে, মাসুদ ভাইরে বললাম যে ও তো আমাদের কমিউনিটি বা গ্রুপের কেউ না। এখন এগুলা বাদ, পেছায় না, কালকে একদিন আসছিল যে চ্যাটে এই গ্রুপে সেজন্য কি বলছিলাম, পোন্দাপুন্দি করতে আইছিল, হুদাই পোন্দাপুন্দি করতে আইছিল। এখন এই শেষ, এগুলা শেষ, গোছানো শেষ, কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে। তাহলে টপিক আমি আজকে বের করে রাখবো, হয়তোবা একটু মাসুদ ভাইয়ের লগে আদার্স কারোর লগে একটু ডিসকাশন করব, ওইভাবে টপিক রেডি করে রাখবো। তো কালকে আর কপিরাইটের কাজ, যেটা কপিরাইটে আমাদের ইউএস এর টিম, কম্বাইন টিমে যারা কাজ করতেছে, কপিরাইটের ডিসিশনটা কালকে নিব। গ্রুপে কপিরাইট ব্যাচে ভোটের মাধ্যমে এবং কপিরাইটের বাইরে ব্যাচের মাধ্যমে ভোটের মাধ্যমে। ঠিক আছে, আজকে আপাতত সবাই লিভ দেন ভাই। তাহলে হচ্ছে কি এখন আমাদের কোনো কাজ নাই, বসে থাকবো? আজকের কোনো কাজ নাই, আজকের কাজ করবে গ্রুপ অ্যাডমিনটা। কালকে যখন ভাই গ্রুপে বলবেন টিমে ভাগ করে দিবেন, দেখবেন যারা অ্যাক্টিভ নাই কালকে দেখবেন তারাও দেখবেন জয়েন করে ফেলাইছে এই টিম ওয়াইজে জয়েন করার জন্য। ও ভাই কোন দলে দিলেন না মনে হয়। কারে ইউসুফ ভাই, আপনাদের জনগণের বাড়িতে বানাইবেন, কে কোন টিমে থাকতেছেন এই 30-40 জন, ওইটা এখনো সেট করা না হয় নাই, ওইটা কালকে ডিসাইড করব। এটা জাস্ট হচ্ছে এডিটর অ্যাসিস্ট, মানে যারা যারা এডিটর রোল প্লে করবে তাদেরকে সেট করা হয়েছে। আর মুক্তাদির ভাই, যে যারা বলবে যে আমি অ্যাক্টিভলি কাজ করব, পরে যে করবে না, অসুবিধা নেই ভাই, কোনো দলে না থাকলেও আপনার সাথে আছি। মুক্তাদির ভাই, যারা বলতেছে অ্যাক্টিভলি কাজ করবে পরে করবে না, তাদের বিরুদ্ধে কোনোভাবে একটা মামলা দেওয়া যায় না ভাই? ভাই আমি দিতে পারবো ভাই, বাদ দিয়ে ভাই, গ্রুপ থেকে বাদ দিয়ে। ঠিক আছে, যান, ভালো থাকেন সবাই, আজকে রিল্যাক্স করেন। আর নতুন যারা ব্যাচ 6 আছেন, প্যারা নিয়েন না, কাজ গোছায় করা হবে, আপনারা শিখতে পারবেন। আল্লাহ ভাই, যাই করেন, মেলা দিন হয়েছে একটা ভিডিও আপলোড করতে পারলাম না ভাই, প্রায় আনুমানিক 1 মাস পর হয়ে গেছে। চ্যানেল যারা অলরেডি পাকনামি করে মনে করেন উল্টায় দিছেন, চ্যানেলগুলা
নতুন করে খুইলেন ভাই, একটু গুছায় কাজ করেন। আল্লাহ হাফেজ, টাটা। ভাই আমারটা আগে খোলা আছে, সবুজ ভাই, কোনো সমস্যা হইবে না? আমার চ্যানেল আগে খোলা আছে, ওই যে আপনি যখন ক্লাস দেখান তখন খুলে ভিডিও না রাখছি। দেওয়া থাকলে সমস্যা নাই। ভিডিও দিই নাই ভাই, কোনো কিছু দিই নাই, শুধু রেডি চ্যানেল রেডি করা। ঠিক আছে, এখন লিভ নেন, 12টা বাজে ভাই। আপনার তো বউ বাচ্চা পোলাপান আছে, গেলে খাবার রেডি, আমার তো নিজেরা করতে হবে সব। এখন দূর মিয়া কোন কি এতগুলা ভাই ব্রাদার গ্রুপে এত মানুষ ভাই, কেউ দায়িত্ব নিয়ে আমার একটা বিয়ে শাদী করায় দেন। দিনাজপুরে বিয়ে করবেন? দিনাজপুরে এক জায়গায় হইলেই হইছে ভাই। সোল ভাই ঠাডা করে মরবেন, বিয়ের কথা করেন না তো, এই ভালো আছে। কে আপনি করছেন দেয়া কি আমরা মাসুদ ভাই বিয়ে করে শিখতে পারছে। হ্যাঁ, তিনটা করছে, তিনটা। সবুজ ভাই এদিকে আছে কিন্তু, খালি আছে কিন্তু আমার এদিকে। সবুজ ভাই তো একটা ক্লাস করার লাগবে না, এর একটা ক্লাস করলে জারো দেওয়ার দিই। ইয়াই হাই মেহেদি ভাই, এই যে দেখেন কালকে এই ক্লাস রেকর্ড দিতে গিয়ে প্যারা খাইছি, কত ভাবে কনভার্ট করা লাগছে।